একটু wait। আচ্ছা, হ্যাঁ, বাফার সার্কিট আমি বুঝিনি, বাফার সার্কিট বলতো? স্যার যে কানেক্টেড থাকে যে নর্মালি, স্যার আমি আপনাকে হ্যাঁ, পাঠাও। স্যার সিমস এর একটু কনসেপ্টটা আজকে একটু ব্রাশ আপ করে দিলে স্যার বেটার হয় স্যার। সিমস এর তেমন একটা মানে ঠিক মতো বুঝি নেই স্যার। স্যার ক্লাসটি কথা বুঝতে পারি নাই কারণ ভেঙে ভেঙে আসতেছে। স্যার আপনি টিটিএল এর স্যার পাওয়ার ডিসিপেশনটা স্যার একটু যদি দেখাই দিতেন তাহলে ভালো হতো। স্যার আমাদের স্যার আমাদের ডিটিএল এর টিটিএল নয়েজ এর মার্জিন তো নাই। কিসের নয়েস মার্জিন? ডিটিএল এর? ডিটিএল এর জি স্যার। টিটিএল এর নয়েস মার্জিন নেই। ওকে স্যার। আচ্ছা, হ্যাঁ, আর আর কার কি কোশ্চেন ছিল? স্যার আমাদের যে কুইজ হয়েছিল না, ওখানে যে পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেশনটা স্যার ওটা একটু দেখা দিলে ভালো হতো, ওটা মনে হয় আমার ভুল গেছে ওই কারণে। ওটা ক্লাসে দেখে দেওয়া হয়েছে। স্যার টিটিএল এর পাওয়ার ডিসিপেশনটা স্যার একটু দেখা দিলে সুবিধা হতো। আচ্ছা, আর কার কি আহ, কেউ একজন স্যার কিছু সিমস কেউ এর একজন কিছু পাঠানোর কথা ছিল, বাফার সার্কিট বা সামথিং। জি স্যার পাঠাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এরপর বলো। স্যার সিমসটা একটু রিক্যাপ করে দিলে স্যার বেটার স্যার হতো। এনমোসটাও একটু রিক্যাপ করে দিলে ভালো হয়। আচ্ছা, স্যার কোশ্চেন কি মিক্স আসবে, যে সিমস এনমস একসাথে মিলাই এরকম কিছু? কোয়েশ্চেন কেমন আসবে সেটা তো আসলে ওরকম বলা যায় না, মানে হচ্ছে তোমরা প্রিপারেশন রাখলে আসলে করতে পারবা যেভাবে আসুক আর কি। হ্যাঁ, মিক্স তো করা মনে হয় না যাবে। তা একটু দেখতে পারো আর কি তোমরা, মিক্স টিক্স করে। স্যার মিক্স করবে না? মিক্স করবে বলতে আমি বুঝিনি। মানে স্যার অ্যাজ ইন লাইক একটা কনসেপ্ট আরেকটা কনসেপ্টের সাথে হচ্ছে ফ্যান আউটের, স্যার আপনি বলছিলেন না যে মনে করেন এনমস বা আরটিএল এরকম কানেক্টেড বা ইএটি এরকম করে, তো ওইরকম মিক্সড কনসেপ্টে কিছু আসবে? মানে তোমাকে ক্লাসে যা পড়ানো হয়েছে কোয়েশ্চেন তো সাধারণত ওই টাইপসেরই হবে আর কি। হ্যাঁ, তোমরা হচ্ছে যে মানে আমি তোমাদের আসলে কথাটা বুঝিনি এখানে আর কি। মানে সিমস আর ইনমস কিভাবে মিক্স করা যেতে পারে? সিমস এনমস না স্যার, মানে এনমস যদি অন্য কোনো একটা জিনিসের সাথে কানেক্টেড থাকে, ফর এক্সাম্পল আরটিএল বা টিটিএল এরকম কিছুর যেটার সাথে। সাথে কানেক্টেড থাকো করতে পারবা, ঠিক আছে। মানে স্যার ইনবক্সে পাঠিয়েছি। আচ্ছা, স্যার ওইটাই জিজ্ঞেস করতেছি স্যার, মানে একটা মানে দুইটা টপিকের কনসেপ্ট মার্জ করা এরকম কিছু আসতে পারে? আচ্ছা, বাফার সার্কিট যে পাঠাইছো আর কি, না এগুলো তো আমরা আসলে বাফার সার্কিট পাঠাইছো তুমি, একটা দেখা যাচ্ছে। জি স্যার। উম, না না, মানে এগুলো তো আসলে তোমাদেরকে পড়ানোর সময় বাদই বলা হয়েছিল, তাই না? এই ধরনের জিনিসগুলো। ওকে স্যার। বাট তুমি এটা আসলে একটু চিন্তা করলেই করতে পারবা, তুমি যেটা পাঠাইছো আর কি। হ্যাঁ, এখানে তুমি একটু দেখো যে নট গেটে ইউজ হয়েছে পরপর। ঠিক আছে, যাই হোক, তুমি চাইলে একটু প্র্যাকটিস করে দিতে পারো আর কি। ওকে স্যার। স্যার সিমসে পুল ডাউন আর পুল আপ যেটা, সেটাতে হচ্ছে ওই যে আমরা অ্যারো দিয়ে বুঝাই না, ওটা যদি আমি ওই যে ডট দিয়ে নট গেটের মতো করে বুঝাই তাহলে কি প্রবলেম হ্যাঁ হবে? হ্যাঁ, হবে। মানে তোমার তো পি মস, তাই না? আমরা এনমস এর সিম্বল হিসেবে ইউজ হ্যাঁ করি কি? এটা হচ্ছে আমাদের এনমস, নিচে আমরা এটা ইউজ করি, উপরে হচ্ছে আমরা এটা হ্যাঁ ইউজ করি, তাই না? এটা হচ্ছে পি মস এর ইউজ করি। তো তুমি যদি নিচেরটাকে ডট দিয়ে বুঝতে চাও তাহলে নিচেরটা লিখবা জাস্ট এইভাবে। সরি, চিহ্ন দেওয়া লাগবে না ওই ক্ষেত্রে। এটা হচ্ছে এনমস, আর এটা হচ্ছে কি, পি মস। তুমি এটাই তো দিতে চাচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, দাও, সমস্যা নেই। আচ্ছা, আহ স্যার হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন ছিল যে মসের যে প্র্যাকটিস শিট আছে ওটার 3 নাম্বারটা একটু সলভ করে দিন। আচ্ছা, দেখতেছি। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমত দেখি সিমসে আমরা কি কি দেখছিলাম। আমরা দেখি আমাদেরকে সিমসের ক্ষেত্রে আমরা বলছিলাম কি আমাদেরকে একটা ফাংশন দেওয়া থাকবে। তো ওই ফাংশনটা আমাদের কি কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, ধরো একটা ফাংশন আমরা নিই y = a b। এটা ধরো একটা লজিক ফাংশন। এখন দেখো এখানে কয়টা ইনপুট আছে? দুইটা ইনপুট আছে, ঠিক আছে। সো যদি দুইটা ইনপুট থাকে তাহলে আমাদেরকে করতে হবে কি, আহ আমরা দুইটা মসফেট এন মস নিব নিচে প্রথমত। ঠিক আছে, সো সবসময় খেয়াল রাখবা এই দুইটা কিসে আছে, দুইটা ইনপুট এন্ড এ আছে। ঠিক আছে, এন্ড এ থাকলে আমাদের কি করতে হবে, দুটাকে সিরিজে কানেক্ট করতে হবে। ওকে, তো আমি এ আর বি ইনপুটকে কিসে কানেক্ট করবো? সিরিজে কানেক্ট করবো। এটা হচ্ছে আমার এ, এটা আমার বি। তাহলে কি হয়ে গেছে, আমার নিচের পোর্শনটার কাজ হয়ে গেছে। এবারে জাস্ট যেটা তুমি করবা উপরের পোর্শন বা যেটা পুল আপ নেটওয়ার্ক, সেটা ডিজাইন করবা হচ্ছে এই এ আর বি কে কি দিয়ে দিবা, এদের উল্টা। যেহেতু এরা সিরিজে আছে তাহলে উপরে এরা কিভাবে থাকবে, প্যারালেলে থাকবে। ঠিক আছে,
এটা হচ্ছে এদের 5 ভোল্ট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা কি তাদের আউটপুট। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, সবসময় খেয়াল রাখবো আমরা সিমোস বা এনমোস দিয়ে যখন কোনো সার্কিট এভাবে ইমপ্লিমেন্ট করি, সেটা সবসময় কিসের ফর্মেটে আসে? একটা নট সহ আসে। তার মানে এখানে কি আসছে, এ আর বি এর এন্ডের সাথে একটা নট এসে গেছে। তো আমাদেরকে এটাকে কি করতে হবে, আরেকটা হাজার নট নট। লেখা দিয়ে পাস করতে হবে। ঠিক আছে, 5 ভোল্ট, এখানে হচ্ছে গ্রাউন্ড, আর এটা কি আমাদের আউটপুট। ওকে, এখন ধরো এখানে টোটাল আমাদের মসফেট ইউজ হচ্ছে কয়টা? 6টা। এটার নাম আমি যদি দিই M1, এটার নাম যদি দিই M2, এটার নাম M3, এটার নাম M4, M5, আর যদি M6 দিয়ে থাকি আর কি। হ্যাঁ, তাহলে আমরা একটু দেখি এখানে আমাদের যেহেতু চারটাই টোটাল দুইটা ইনপুট আছে, তাহলে টোটাল আমরা কয়টা কম্বিনেশন পাবো? 4টা। তো তোমাদেরকে ধরো এরকম জিজ্ঞেস করলো যে ইনপুটের জন্য মসফেটের স্টেট গুলো এক্সপ্লেন করো। ধরো এটা কি আমাদের M1, M2, M3, M4, M5 আর M6, কোনটা অন আছে কোনটা অফ আছে ওটা যদি আমাদেরকে বের করতে বলা হয় আর কি। ধরো আমি ধরে নিলাম দুটাই কি জিরো, লো। এখন আমরা জানি কি লোতে এনমোস অন হয় নাকি অফ হয়? কি হয়? স্যার অফ হয়। অফ হয়। তাহলে M1 আর M2 কি হয়ে যাবে? অফ। তাহলে আমরা এখানে ক্রস দিলাম। আর M1 মানে এনমোস যে কাজটা করে লোতে, পিমোস তার উল্টা কাজটা করে। তাহলে পিমোসটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তার মানে অন M3 এর হয়ে যাবে। ইনপুট কি হবে? অন। সিমিলারলি M5 আর M6 দেখো, এটার সাথে কিন্তু সরাসরি ইনপুটের কানেকশন নেই। তো এটা আমরা কিভাবে বের করবো? আমরা দুটো ইনপুটে কি দিচ্ছি? জিরো। তাহলে জিরো আর জিরো র্যান্ড করে যদি নট করি তাহলে কি পাবো? 1। এবার চিন্তা করো আমাদের হাই আসছে, এখানে কি আসছে? হাই। তাহলে বলো এনমোস যদি হাই আসে, এনমোস কি অন হবে না অফ হবে? এনমস অন হবে, পিমস অফ হবে। অন হবে। তাহলে এটা হবে অন, আর M6টা কি হয়ে যাবে? অফ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এটাই হচ্ছে তোমার কি সিমোস এর ধরো একটা সার্কিট ইমপ্লিমেন্টেশন আর কি। এখন তোমার কি স্পেসিফিক কোনো ধরনের সার্কিট নিয়ে প্রবলেম আছে, মানে কি সিমোস সার্কিটের ক্ষেত্রে? মানে এগুলোই তোমাকে আঁকতে হবে আর কি। হ্যাঁ, স্যার 5 আর 6 একটু আরেকবার স্যার, M5 M6 টু। M5 M6 এর সাথে একটু খেয়াল করো, আমাদের ইনপুট তো এ আর বি। এখন দেখো 5 আর 6 এর থেকে সরাসরি এ আর বি এর কোনো কানেকশন আছে? নাই কিন্তু। তো দেখো এটা বের নো। করবো কিভাবে আমরা? এর আগের স্টেজে, মানে এখান থেকে যে আউটপুটটা আসে সেটাই তো এদের ইনপুট আকারে গেছে, তাই না? এটা ফাংশন কি ছিল অ্যাকচুয়ালি? এটা ফাংশন ছিল এ আর বি এর এন্ড এর নট বা নেট। নট। তাহলে হচ্ছে তুমি যেটা করবা, এর ভ্যালু জিরো আর বি এর ভ্যালু জিরো বসাচ্ছি। দেখো এর ভ্যালু জিরো আর বি এর ভ্যালু জিরো বসিয়ে আমি কত পাইছি? 1, উইচ ইজ হাই। তাহলে ওয়ানটা এটা কার কার ইনপুটে যাবে? M5 এর ইনপুটও যাবে, M6 এর ইনপুটও যাবে। এখন আমরা জানি কি এনমস এর যদি ইনপুট হাই আসে তাহলে এনমসটা কি হয়? অন হয়। তাই M5টা কি হচ্ছে? অন। আর M6টা কি হচ্ছে? অফ। ঠিক আছে। তো জি স্যার, সিমিলারলি বুঝতে পেরেছি। এটাই হচ্ছে কাজ। আর তোমাকে একটু সার্কিট হচ্ছে বানাতে দেওয়া হবে আর কি। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে ওই হিসাবে কি করতে হবে? সার্কিটটা ড্র করতে হবে। হ্যাঁ, স্যার এভাবে কি চারটা কম্বিনেশনই দেখাতে বলতে বলবে না? সেটা তো আসলে আমরা জানি না আর কি। মানে তোমাদেরকে যেটা জিজ্ঞেস করা হয় ওইভাবে, মানে কোশ্চেনে এক্সপ্লেন করা থাকবে কি করতে হবে না করতে হবে। স্যার 0 1 একটু আরেকবার দেখানো যাবে? 0 1 থাকলে। ধরো এটা জিরো, এটা ওয়ান। ঠিক আছে, তাহলে তুমি সিম্পলি চিন্তা করো। আহ হ্যাঁ, তাহলে এখানে কি আসছে? জিরো। এখানে কি? ওয়ান। এখানে জিরো, এখানে ওয়ান। তো তুমি সিম্পলি বলো এনমস যেটা আছে এটা কি জিরোতে অন হবে না অফ? অফ অফ। অফ। থাকবে। তাহলে M2 অফ। তাহলে M2 অফ। আবার M1 এ দেখো ওয়ান আসে, তাহলে M1 ওয়ান। সিমিলারলি M3 দেখো, M3 হচ্ছে তোমার এটা, তাই না? M3 কি হবে? হ্যাঁ। জিরোতে অফ। অন। M4 হবে অন। এবার দেখো M5 আর M6 এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এই জায়গায় আসতে হবে। এই জায়গায় আমাদের এর ভ্যালু কত? জিরো। বি এর ভ্যালু ওয়ান বসাইলে আমরা স্টিল কত পাবো? ওয়ান, তাই না? ওয়ান। তো এই জি স্যার। ওয়ানটাই দেখো M5 আর M6 এ কি আকারে গেছে? ইনপুট। তাহলে M5 এ ওয়ান আসলে এটা কি? অন। স্যার M6 এ অন হবে। হুম। হ্যাঁ, বোঝা গেছে। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার একটা বলছেন স্যার অনেক কমপ্লিকেটেড সার্কিট দিলে স্যার সিম্পলিফাই করে নিতে স্যার। সো এটা কি স্যার ডি যদি তুমি মর্গান করতে দিয়ে? পারো, বাট নট নেসেসারিলি ধরো আসলে সব সময় তুমি পারবা আর কি। ঠিক আছে, তো তুমি স্যার হচ্ছে যে বলেছিলেন আর কি অনেক বড় হয়ে যেতে পারে সার্কিটটা আর কি। হ্যাঁ মানে বড় হইলে ধরো এখন, মানে তোমাকে ধরো দুই ধরনের কোশ্চেন, যদি তোমাকে আমরা স্টেট জানতে চাই, স্টেট হলে মসফেট বেশি ইউজ হলে ঝামেলা না? জি খেয়াল স্যার। আছে? তুমি চিন্তা করো তোমার যদি 20টা মসফেট লাগে একটা লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করতে, এখন ধরো ইনপুটের জন্য মসফেটের স্টেট গুলো বলতে বলছি, তাহলে অনেক কষ্ট হয়ে যাবে না? জি স্যার। বাট আমি যদি মসফেটের স্টেট জিজ্ঞেস না করি তোমাকে, মসফেট গুলো কোনটা কখন কোন স্টেটে থাকবে, তাহলে তো আর ম্যাটার করে না, আমি লজিক ফাংশন যেভাবে ইচ্ছা সেভাবে বানিয়ে নিলাম, তাই না? ও, জি, বুঝতে বুঝতে পারছি। পারছো? আচ্ছা, হ্যাঁ, এরপরে আর আহ, স্যার সিম্পলিফাইটা কি জাস্ট ডি মর্গান দিয়ে করলে হয়ে যাবে স্যার, নাকি অন্য যদি ফর্ম সিম্পলিফাই করতে থেকে? পারো ডি মর্গান অ্যাপ্লাই করে দেখতে পারো, সিম্পলিফাই হবে। ঠিক আছে, ডি ওকে মর্গান স্যার। অ্যাপ্লাই করলে সিম্পলিফাই হয়ে যাবে, অনেক অনেক ছোট হয়ে যাবে। ঠিক আছে। স্যার আচ্ছা, আমাদের কি সিমস থেকে জাস্ট সিম্পলিফিকেশন পড়লেই হবে? মানে হ্যাঁ, সিমোসে আমরা কি পড়ছি যে আমরা সিমোসে যে সার্কিট বানানো আর কি, একটা লজিক ফাংশন জি জি। ইমপ্লিমেন্ট করা, এতটুকুই আমাদের দরকার হবে। হ্যাঁ, আমরা হচ্ছে লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারলেই হবে। স্যার আমাদের কি এরকম আসতে পারে যে ফাংশন দেওয়া থাকবে, আপনি যে ক্লাসে প্র্যাকটিস করিয়েছিলেন যে আঁকতে দিবে? সিমোসে তো আমরা আর কিছুই পড়িনি, তাই না? জি স্যার। সিমোসে তো কোনো ম্যাথ নাই।
ঠিক আছে। আর না পাওয়ার স্যার, আর ডিস্ট্রিবিউশন তো কি আমরা স্যার? ক্লাসে দেখছিলাম জিরো না, হয়। আমি বলতেছি স্যার ফাংশন দেওয়া থাকবে, মনে করেন এন্ড গেট ওর একটা হ্যাঁ, ডিমর্গানের একটা। ফাংশন হয়তো বা দেয়া থাকবে বা কোনো একটা ট্রুথ টেবিল দেয়া থাকতে পারে। ট্রুথ টেবিল থেকে তুমি লজিক ফাংশন তো বানিয়ে নিতে পারবা, তাই না? একটা ট্রুথ টেবিল দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওটার কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে। আর কি স্যার, রিভার্স স্যার ক্যালকুলেশন তো স্যার স্যার টেবিল দিয়ে দেওয়া টিটিএলটা একটু থাকবে। দেখাবেন? হ্যাঁ, ডিটেলটা আসতেছি, হ্যাঁ বলো। স্যার ওটা কি স্যার টেবিলটা দিয়ে দেওয়া থাকবে ওই যে স্যার মসফেটের মতো, কোনটা অন কোনটা অফ এরকম দিয়ে দেওয়া থাকবে, না না, আপনাদের যে ধরো তোমাকে সার্কিটটা যদি বিল্ড এইভাবে মানে করা লজিক লাগবে। ফাংশনই তো তোমাকে বানাতে হবে। এখন ধরো আমি তোমাকে এইভাবে একটা লজিক ফাংশন দিয়ে দিচ্ছি, 0 0 0 1 1 0 1 1। আমি তুমি সিম্পলি চিন্তা করো 0 0 0 1, এটা কার লজিক ফাংশন বলো তো? অ্যান্ডেড এটা তো স্যার। এন্ড এন্ড অ্যান্ড এন্ড তো গেট। এরকম ভাবে দেয়া থাকতে পারে আর কি, ঠিক আছে। তোমাকে হয়তো লজিক ফাংশন এইভাবে একটা দেয়া থাকতে পারে এই ফর্মেটে, অথবা ডিরেক্ট দেয়া থাকতে পারে, কোনো না কোনো ফর্মেটে দেয়া থাকবে, যেটা তুমি বের করতে ওকে। পারবা, ঠিক আছে। মানে অত কমপ্লেক্স কিছু তো না, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলো। না স্যার স্যার, এটা স্যার কি টিটিএলটা স্যার? একটু। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার এটা কি এরকম হতে পারে স্যার, মনে করুন স্যার ওই যে টেবিলটা আঁকলেন স্যার, কোন স্টেটে আছে এই স্টেটটা দিয়ে দিচ্ছে, আমার জাস্ট ডায়াগ্রামটা আঁকতে হবে স্যার, এরকম আসতে পারে? মানে এত কমপ্লেক্স চিন্তা করার দরকার নেই আর কি তোমার, হ্যাঁ। ওকে স্যার, বুঝছি স্যার। আচ্ছা, হ্যাঁ, এরপরে স্যার টিটিএলটা একটু দেখবেন? আসতেছি। টিটিএল না, আচ্ছা ঠিক আছে। টিটিএল তো আমাদের একটা কেসে ঝামেলা মানে হয় আর কি, সেটা হচ্ছে দুইটা ইনপুটে যখন হাই, তাই না? জি স্যার। স্যার ওটার এটা একটু স্যার পাওয়ার পাওয়ার ডিসিপেশনটা ডিসিপেশনটা স্যার দেখে দিলে দেখাই ভালো দিন হয়। স্যার, পাওয়ার জি স্যার। ডিসিপেশনের ঝামেলা। স্যার ডিটেলটা তাহলে একটু মানে পুরাটা একটু দেখাই দেন। এটা টিটিএল না নাকি? জি জি স্যার। স্যার, টিটিএল এর জি স্যার, কোন ওটাই তো দেখাই। পার্টিসিপেশনের সময় কোনটা কোনটা মানে কোন কোন কারেন্টটাকে কনসিডার করবো এটা একটু ভালো করে দেখতেছি। বলতেন। স্যার পারলে স্যার অ্যাসাইনমেন্টেরটাই দেখাই দেন। হুম। জি স্যার, অ্যাসাইনমেন্টটা দেখালেই হবে স্যার, ওই যে। অ্যাসাইনমেন্টটা তো কঠিনটা না তো। আসো, কঠিনটা তো হচ্ছে হাই হাই দুটাই, তাই না? স্যার বি স্যার আপনি নাম্বার দুইটাই কঠিন হাই ছিল। একটা কঠিন একটা দেখান। ক্যালকুলেশন তো চারটা আছে, তার মধ্যে হচ্ছে দুইটা হাইটাই ঝামেলা হতে হবে, তাই না? যে কোনো ক্যালকুলেশনে আমরা এটা দেখি, হ্যাঁ। এটাতে হচ্ছে ঝামেলা হবে, কারণ হচ্ছে এটাতে ওই যে রিভার্স অ্যাক্টিভ ঘটনাটা চলে আসে। আচ্ছা, আমরা একটু দেখি। দেখো, আমরা হচ্ছে টিটিএল এ পড়ার সময় আমাদেরকে কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা বিজিটি রিভার্স অ্যাক্টিভ মোডটা। আচ্ছা, আমরা একটু দেখি রিভার্স অ্যাক্টিভ। তো রিভার্স অ্যাক্টিভ জিনিসটা কি? তো জাস্ট হচ্ছে যে এখন তো আর অত ডিটেলস বলার কিছু না, তোমাদের কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। এটা ধরো হচ্ছে একটা বিজিটি, এটা একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তাই না? এখানে হচ্ছে তার বেজ আছে, এখানে হচ্ছে তার ইমিটার আছে, এখানে হচ্ছে তার কালেক্টর আছে। এখন দেখো আমরা কিভাবে বুঝতে পারি যে আমাদের একটা বিজিটি কিসে আছে, আহ হচ্ছে তোমার রিভার্স অ্যাক্টিভ আছে, সেটা বোঝানো হয়েছে বেস ইমিটার জাংশনটা কিসে থাকবে, ফরওয়ার্ড না রিভার্সে? এটা থাকবে রিভার্স মোডে। আর বেস কালেক্টরটা কিসে থাকবে, অ্যাক্টিভ। অর্থাৎ এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমাদের বিজিটি কোন মোডে চলে যায়, রিভার্স অ্যাক্টিভ। এখন রিভার্স অ্যাক্টিভ আমি বেশ কয়েকটা কথা একটু খেয়াল রাখতে বলছিলাম, বলো। প্রথমত নর্মালি আমরা চিন্তা করি কি হতো, বেস দিয়ে একটা কারেন্ট আসতো, কালেক্টর দিয়ে একটা কারেন্ট আসতো, এই দুটা কারেন্ট যোগ হয়ে কোন দিক দিয়ে চলে যেত, আই এ, মানে ই এমিটার দিয়ে দিয়ে চলে যেত। এমিটার দিয়ে ইমিডিয়েট দিয়ে চলে চলে যায়। যেত। বাট রিভার্স অ্যাক্টিভে কি হবে তোমার, স্যার এটা উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ দুইটা মিলে কি হয়ে যাবে তোমার, উল্টা হয়ে চলে যাবে। মানে ইমিটারটা আগে যেদিকে আসতো সেটা উল্টা, কালেক্টরটা উল্টা হয়ে যাবে। এখন তুমি তাহলে সিম্পলি একটু কেসিএল অ্যাপ্লাই করো, দেখো তো এই বিজিটির মধ্যে কোন কোন কারেন্টটা এন্টার করছে বলো তো। বেজ আর ইমিটার এন্টার করছে না, আর বের হয়ে গেছে কে তোমার, আই সি। কালেক্টরটা, তাই না? জি। তাহলে এখানে এই একটা কন্ডিশন আমাদের একটু মাথায় রাখতে হবে। সেকেন্ড যেটা, আমরা যখন একটা বিজিটি অ্যাক্টিভ মোডে থাকতো তখন বেজ আর ইমিটারের মাঝখানে ভোল্টেজটা কত হতো, 0.7 হতো, তাই না? বা 0.8 যেটা দেওয়া থাকে। এখন সেটা কার কার মাঝখানে হবে, বেজ আর কালেক্টরের মাঝখানে, ঠিক আছে। এখন এটা কার কার মাঝখানে হয়ে যাবে, বেজ আর কালেক্টরের মাঝখানে ভোল্টেজটা 0.7 হয়ে যাবে। অর্থাৎ দেখো ইমিটারটা সব জায়গায় রিপ্লেস হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে, 0.7। আর আরেকটা তো আমরা বলতে পারি ভিভিসি হচ্ছে কি 0.7। আর থার্ড যে কন্ডিশন আমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে বিটা আর। এটা হচ্ছে রিভার্স অ্যাক্টিভ গেইন আর কি। সো এটা কখন খাটে, এটা খাটে হচ্ছে যখন তোমার বিজিটিটা কোন মোডে থাকে, রিভার্স অ্যাক্টিভ মোডে থাকে। রিভার্স অ্যাক্টিভ। তো রিভার্স অ্যাক্টিভ বিটা আর এর ফর্মুলা কি ছিল? আই ই ভাগ আই স্যার বি। আই বাই আই। আই ই বাই আই বি।
ঠিক আছে, ওকে, দ্যাটস ইট। এটাই হচ্ছে কি আমাদের রিভার্স অ্যাক্টিভের ফর্মুলা। ওকে, স্যার যেমন 0.7 আর 0.8 নিয়ে বারবার ঝামেলা লাগে, ওইটা কি এটা আসলে করবো? কোশ্চেনে তোমরা হচ্ছে যে বলা থাকবে, তোমাদের কোশ্চেনে কোনো কোনো ভাবে বি গামা নামে একটা অপশনকে বলছিলাম, এটাকে নি ভোল্টেজ বলা হয়। এটা যদি 0.7 ভোল্টেজ দেওয়া থাকে তাহলে 0.7, 0.8 দেওয়া থাকলে 0.8 বলা থাকবে কোশ্চেনে। ঠিক আছে। স্যার এটা ভিভিসি দিয়ে বলা থাকবে না স্যার? আহ দেখো, ভিবিসি দিয়েও বলা থাকতে পারে। ঠিক আছে, ওকে, স্যার বলা থাকবে স্যার কোনো নিচের কোনো এটা ভাবে। স্যার ওয়াই দিয়ে এটা বুঝিনি এটা স্যার, ওয়াই না, ওটা এটা কি? গামা, নি ভোল্টেজ, এটা নি ভোল্টেজ বলা হয় আর কি। ঠিক আছে। সো এটা ভিভিসিটা মিন করে না স্যার? হ্যাঁ মানে এমনি নর্মালি তো ভিবিইটা, আর আদারওয়াইজ কি তোমার ভিবিসি, মানে যখন যেটা আর কি, ধরো অ্যাক্টিভ মোডে থাকলে ভিবিইটা অ্যাকচুয়ালি ভি গামা মেনটেন মিন মিন করতেছে, আর যদি তোমার রিভার্স অ্যাক্টিভে থাকে তাহলে হচ্ছে ভিবিসিটা অ্যাকচুয়ালি তোমার কি ভি গামাকে মিন করতেছে। ঠিক আছে, ওকে, কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। তাহলে আমরা একটু দেখি আমাদের দুইটা হাই হলে রিভার্স অ্যাক্টিভে যেতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আচ্ছা, তো তোমরা তো জানো, ধরো একটা যে ডায়োড হয়, ডায়োডের এটা কি পি সাইড, এটা এন সাইড, তাই না? এখন আমরা জানি কি পি তে হাই আর এন এ যদি লো ভোল্টেজ দেই তাহলে এই ডায়োডটা কি ফরওয়ার্ডে আছে নাকি রিভার্সে আছে? ফরওয়ার্ডে। ফরওয়ার্ডে আছে। আর যদি উল্টা হয়, লাইক পি তে লো, এন এ কি হাই, তাহলে এটা কিসে আছে? রিভার্স। রিভার্সে আছে। ঠিক আছে। আচ্ছা, এবার দুইটা ইয়াই আমি কি করে দিলাম, হাই করে দিলাম। ঠিক আছে, দুইটাই হাই করে দিলাম। এখন দেখো একটা সিম্পল জিনিস আমরা একটু চিন্তা করি, হ্যাঁ। প্রথম কথা, যেহেতু একটা ন্যান্ড গেট, ন্যান্ড গেট মানে কি ওয়াই ইকুয়ালস টু এ আর বি এর ন্যান্ড, তো তুমি ন্যান্ড করলে দুইটা ইনপুটে যদি হাই দাও আউটপুট কি পাবা? লো। লো পাবা না? তার মানে তুমি সিম্পলি চিন্তা করো এখানে ভোল্টেজটা কত হবে? এই ট্রানজিস্টরটা তো অন হবে, এটা এটা লো হইতে হলে আমরা কি জানি ট্রানজিস্টরটা অন হতে হয় না? আর অন হলে এটা কত হয়ে যায়, বেজ আর ইমিটারের মাঝখানে 0.8। তাহলে এই যে টি নট ট্রানজিস্টর, এটা যদি অন হতে হয় তাহলে টি টু কেও কি হতে হবে? অন। তাহলে এটার একটা ভোল্টেজ কত হয়ে যাবে? 0.8। ঠিক আছে। তাহলে আমরা যদি এখন ভোল্টেজ গুলো একটু ক্যালকুলেট করি, দেখো এই পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাহলে এটার ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। এখানে ভোল্টেজ ডিফারেন্স যদি 0.8 হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.8। সিমিলার দেখো, এখানে 0.8 হলে এখানকার ভোল্টেজটা কত হবে? 1.6। ওয়ান পয়েন্ট। 1.6। আচ্ছা, আর তুমি একটু সিম্পলি চিন্তা করো, ট্রানজিস্টরটা যদি চলে, কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে দেখো তো এই 5 ভোল্ট থেকে কারেন্ট আসার সময় রেজিস্টরে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে না? তো আমি ধরে নিলাম এখানে ভোল্টেজটা কোনো ভাবে 4 ভোল্ট, একটু তো কমে যাবে, রাইট? ধরে নিচ্ছি কমে কত হয়েছে, 4 ভোল্ট হয়েছে। এবার তুমি একটু দেখো ট্রানজিস্টরটা কোন মোডে আছে। বেজ আর ইমিটার এটা কি, এই টার্মিনালটা তো হচ্ছে আমাদের কি টার্মিনাল বলতে পারি, এটা হচ্ছে আমাদের বেজ টার্মিনাল, তাই না? এটা কি টার্মিনাল? ইমিটার, এটা আমাদের কালেক্টর টার্মিনাল। এখন তোমরাই বলো এই যে বেস ইমিটার টার্মিনালটা কোন জাংশনে আছে, দেখে কি মনে হচ্ছে? দেখো বেজের এটা হচ্ছে পি, তাই না? এটা এন, তাহলে পি তে ভোল্টেজ বেশি না এন এ ভোল্টেজ বেশি বলো তো? এন এ ভোল্টেজ বেশি, রিভার্সে। তাহলে এটা হচ্ছে রিভার্স এ আছে। আর বেস কালেক্টরটা একটু খেয়াল করো, বেস কালেক্টরে পি তে বেশি ভোল্টেজ নাকি এন এ বেশি ভোল্টেজ? পি তে বেশি ভোল্টেজ। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভে আছে। তাহলে এবার অ্যাক্টিভে। তুমি সিম্পলি একটু চিন্তা করো এটা কিসের কন্ডিশন? রিভার্স অ্যাক্টিভের কন্ডিশন। না, তার মানে আমাদের মসফেটটা সরি বিটিটা এখন কোন মোডে চলে যাবে, দুটো ইনপুটই হাই হলে রিভার্স রিভার্স। অ্যাক্টিভে চলে। ঠিক আছে, তো স্যার আমাদের এই দুইটা লাইন একটু আরেকবার স্যার। কোন দুইটা? স্যার ভি রিভার্স আর ভিসি অ্যাক্টিভ। আচ্ছা, তুমি দেখো বেজ ইমিটারটা অ্যাকচুয়ালি কি, আহ আমরা কি জানি যে বেজ ইমিটারটা থেকে তাকাই আমরা একটু, এটা ছিল আমাদের ট্রানজিস্টরটা, তাই না? এটা তার বেজের ভোল্টেজ কত আসছে? 4 ভোল্ট। ইমিটারের ভোল্টেজটা কত আসছে? 5 ভোল্ট। আর আমাদের কালেক্টরের ভোল্টেজটা কত এসে আছে? 1.6 ভোল্ট। তো আমরা জানি কি একটা ইমিটারের মানে এটা কি এন পি এন ট্রানজিস্টর না? এন পি আর কি এন। ঠিক আছে। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো পি তে ভোল্টেজ বেস, এটা কি বেস ইমিটার জাংশন না এই জাংশনটা, নাকি? এখন দেখো বেস ইমিটার জাংশনের দিকে যদি তাকাও, পি তে ভোল্টেজ বেশি নাকি এন এর দিকে ভোল্টেজ বেশি বলো তো? স্যার ইতে এনে এনে। মানে এন এ, তাহলে এন এ থাকলে এটা কি জি বায়াসে স্যার। চলে যায়, এটা হচ্ছে রিভার্স মোডে চলে যায়, তাই না? সিমিলারলি আহ এই দিকে খেয়াল করো, বেজ আর কালেক্টর, যে বেজ আর কালেক্টরের মধ্যে এই যে জিনিস, সেটাকে বলে আমরা তো পারি আমরা বিসি জাংশন বলতে পারি। তাহলে বিসি জাংশনে পি তে ভোল্টেজ বেশি নাকি এন এ বেশি? স্যার স্যার বিসে। পিতে 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 বিতে, বেশি। তাহলে হচ্ছে এটা কিসে থাকবে? অ্যাক্টিভে থাকবে, তাই না? সরি, ফরওয়ার্ড বায়াসিং যেটাকে বলার কি। ঠিক আছে, ফরওয়ার্ড। এখন যদি আমরা কি বলছি একটু আগে, বেস ইমিটার রিভার্স, আর এটা যদি ফরওয়ার্ডে থাকে তাহলে টোটাল যে ট্রানজিস্টর এটা কোন মোডে চলে যায়? রিভার্স অ্যাক্টিভ। রিভার্স অ্যাক্টিভে চলে যায়। ঠিক আছে, ওকে, রিভার্স অ্যাক্টিভ। তাহলে রিভার্স অ্যাক্টিভের কন্ডিশন গুলো ফুলফিল হবে যখন আমরা দুটো ইনপুটে কি দিব, হাই দিব। বুঝা গেছে? তাহলে আমরা এখন ম্যাথটা করি। ওকে, তাহলে আমরা একটু দেখি আমরা দুটো ইনপুটে কি করে দিছি, হাই, তার মানে এটাও কি হাই, এটাও হাই। এখন তাহলে তোমরাই বলো আমাদের কারেন্ট কোন দিক দিয়ে যাবে? স্যার এমিটার থেকে
কালেক্টরে। এক্স্যাক্টলি, তাহলে আমাদের এই একটা মিটারের নাম তো এক্স, তাহলে এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম দিয়ে আমরা আইই এক্স। এখান দিয়ে যে কারেন্টটা যাবে এটার নাম কি দিব? আই আইই। ই ওয়াই। আর এখান দিয়ে যে কারেন্টটা যাবে সেটার নাম কি হবে? আইসি আইসি ওয়ান দিই। ওয়ান। কারণ দেখো এটা যেহেতু আমাদের এক নাম্বার ট্রানজিস্টর, তাহলে এটার নাম কি দিই? কালেক্টর আইসি ওয়ান। আর এখান দিয়ে যে কারেন্ট আসবে এটার নাম কি? আইবি আই ওয়ান। বি ওয়ান। ওকে। আচ্ছা, এবার আরেকটা জিনিস একটু চিন্তা করি, এই যে কালেক্টর কারেন্টটা আইসি ওয়ান, এটা দেখো তো আবার কোন ট্রানজিস্টরের বেসে ঢুকতেছে বলো তো? IB2 স্যার। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার ট্রানজিস্টরের বেসে ঢুকতেছে, তাহলে এটা কি আমাদের আইবি টু। ওকে। আর এখান দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাবে এটার নাম দিয়ে, যেহেতু এমিটার দিয়ে বের হচ্ছে এটার নাম দিয়ে আইই টু। আর এখান দিয়ে যে কারেন্ট আসবে এটা কালেক্টর দিয়ে আসতেছে না 2 নাম্বার ট্রানজিস্টর, এটার নাম দিয়ে কি? আইসি টু। এবার দেখো এই আই টুটা এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটা কারেন্ট ধরে দিক দিয়ে চলে যাবে এটার নাম দিয়ে কি? আই টু। আরেকটা কারেন্ট দেখো এই তিনোর যে ট্রানজিস্টর আছে এটা কোন দিক দিয়ে ঢুকবে? বেজে, তাহলে এটার নাম দিয়ে আইবি নট। এখান দিয়ে চলে যাবে কি আমার আইই নট। আর এখান দিয়ে আমার কোন কারেন্ট এন্টার করবে? আইসি নট। ঠিক আছে, কারেন্টের পরিচয়গুলো কি সবাই বুঝতে পারছো? জি স্যার। এবার আসলে আমরা ভোল্টেজ গুলো নিয়ে একটু ডিসকাস করি, কোথায় কোন ভোল্টেজ থাকবে না থাকবে। হ্যাঁ, তো দেখো আমাদের ট্রানজিস্টর যদি অন হয় এই দুই টার্মিনালের মাঝখানে ভোল্টেজটা কত হবে বলো তো? 0.8। 0 পয়েন্ট। তাহলে এটা যদি 0 হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে যাবে? 0.8ই হবে। এটাও হবে 0.8। তাহলে এখানের ভোল্টেজটা কত হয়ে যাবে? 1.6। 1.6। 1.6। এবার একটা ব্যাপার দেখো, আমরা কি জানি যে আমাদের T1 ট্রানজিস্টরটা কোন মোডে আছে? রিভার্স অ্যাক্টিভ আছে। এখন রিভার্স অ্যাক্টিভে থাকলে বেজ আর কালেক্টরের মাঝখানে ভোল্টেজ ডিফারেন্স কত হয়? এই যে এটা এটা বেজ, এটা কালেক্টর না, এটা কত হবে? 0.8 হবে। বোঝা গেছে? তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কত হয়ে যাবে? 1.4। 2.4, তাই না? 2.4, সরি। সবাই কি বুঝতে পারছো তো? ওকে, ভোল্টেজ বের করা হয়ে গেলে আমাদের আসলে কারেন্ট বের করা খুব ইজি। তুমি সিম্পলি চিন্তা করো আইবি ওয়ানটা কত হবে। আইবি ওয়ানটা হবে তোমার 5 থেকে কত? 2.4 পর্যন্ত ফ্লো করতেছে, তাহলে 5 - 2.4 ডিভাইড বাই কত? 4। এটা হচ্ছে আমার আইবি ওয়ান। সিমিলারলি এবার দেখো আহ আমাদের আইবি তো আছে, ঠিক আছে। এখন আমরা কি আইইটা বের করতে পারবো এখান থেকে? হ্যাঁ, আমাদের ওই যে আমি বলছিলাম যখন আমাদের ট্রানজিস্টর রিভার্স অ্যাক্টিভে থাকে তখন বিটা আর নামে একটা কি দেওয়া থাকে? গেইন দেওয়া থাকে, তাই না? আমরা হচ্ছে ক্লাসে করার সময় এটা 0.1 ধরে করছিলাম। তাহলে বিটা আর সমান সমান কি বলতো? স্যার আই স্যার বাই আই ই বাই আইবি। আই ই স্পিড। আইই বাই আইবি, তাই না? তাহলে জি একবার স্যার। আইই এক্স বাই আইবি ওয়ান দিয়ে অ্যাপ্লাই করে একবার এখান থেকে কি বের করে নিব? আইই এক্সটা বের করে নিব। সিমিলারলি বিটা আর সমান সমান কি? আইই ওয়াই বাই কি? আইবি ওয়ান। এখান থেকে কি বের করে নিব? আইই ওয়াই। ক্লিয়ার সবার কাছে? আর আমরা জানি কি তাহলে বলতো আইসি ওয়ানটা কত হবে? স্যার আইবি এখানে তো ওয়ান। সব সময় তাহলে IEX আর IEY সেমই হবে স্যার সব ক্ষেত্রে, না স্যার? হ্যাঁ, এখানে তো সেম হবে অলওয়েজ, তিনটা টার্মিনাল থাকলেও সেম হতো সবার জন্য। জি স্যার। তাহলে দেখো ইকুয়াল আইসি ওয়ান পর্যন্ত পেয়ে গেছি হবে। না আমরা? এই আইসি ওয়ানটাই কি আমাদের আবার আইবি টু, তাই না? ক্লিয়ার সবার কাছে? তো এইভাবে কারেন্টটা বের করতে হবে। এবার দেখো আমরা ওখান থেকে যে আইসি টুটাও বের করতে পারবো। আইসি টুটা কত হবে? দেখো আইসি টুটা কিভাবে বের করা যেতে পারে। আমরা টি টু ট্রানজিস্টরটাকে কোন মোডে অন আছে ধরে নিছি না? এখন অন থাকলে কালেক্টরের এমিটারের মাঝখানে ভোল্টেজ কত হয়? 0.2। 0.2 বা 0.2 0.1 স্যার। একটু খেয়াল করতে হবে, কোশ্চেনে কি দেওয়া আছে। আমরা ধরে নিই 0.2 দেওয়া আছে। তাহলে তোমরাই বলে যে এই টার্মিনালের ভোল্টেজ কত? এই যে এটা, এই যে এই টার্মিনালের ভোল্টেজটা কত? স্যার 5, এই যে 5 - 0.2। এটা 1 না? একটু চিন্তা করো না, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে 0.8। হ্যাঁ। এদিক থেকে এদিকে আসার সময় 0.2 বাড়ছে। ও আচ্ছা আচ্ছা। 0.2 বাড়লে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 1 ভোল্ট। ঠিক আছে, তাহলে হুম। আইসি টুটা কত হবে? 5 - 1 বাই কত দেওয়া আছে? 6 বা 8 কিছু একটা স্যার দেওয়া আছে। এটা তো মানে এটার ডাইরেকশন তো চেঞ্জ হয়ে গেছে। ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে বলতে? স্যার এটা উপর দিয়ে যাচ্ছে যে আই। কোনটা? স্যার আই ইটা উপরে যাচ্ছে এই কারণে এটা হয়েছে। মানে তুমি কি টি টু এর কথা বলতেছো? জি স্যার। না, টি টু তে কেন উপর দিকে যাচ্ছে? তুমি সিম্পলি চিন্তা করো না, এখানে এই পয়েন্টের ভোল্টেজটাই দেখো, এখানে ছিল 0.8, তাই না? স্যার তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হয়ে গেছে অটোমেটিক? 1 পয়েন্ট। না, শুধু 0.8। আচ্ছা 0.8। কারণ এখানে তো গ্রাউন্ড ছিল, তাই না? জি স্যার জি এবার স্যার। তুমি সিম্পলি চিন্তা করো টি টু, এই যে টি টু ট্রানজিস্টর এটা কি অন নাকি অফ আছে? অন। অন জি স্যার। তো অন থাকলে এটার কালেক্টরের লিমিটারের মাঝখানে যে ভোল্টেজটা ভিসিই এটা কত হয়? স্যার এটা 0.2। এটা 0.2 ভোল্ট হয়। তাহলে এটা যদি 0.2 ভোল্ট হয় তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? স্যার এটা 0.2 হবে। কেন? 1 ভোল্ট। 1 ভোল্ট হবে না? ও আচ্ছা। দেখো না, এই যে এখানে 0.8, তুমি মাইনাস থেকে প্লাসে যাচ্ছ, তাহলে 0.8 এর সাথে আরো 0.2 অ্যাড হবে, জি স্যার জি স্যার। তাই না? তাহলে মাইনাস থেকে এই যে প্লাস জি। কারেন্টটা এটা ছিল আমাদের আইসি টু, তাই না? আইসি টু তাহলে কত হবে? 5 - 1/6। তো এটা 1.6 নাকি? এটা মোস্ট প্রবাবলি 1.6। আচ্ছা এনিওয়ে, যেটাই আসুক না কেন পারতো কিছু, তাই না?
জি আচ্ছা, স্যার। তারপর আমাদের আইই টুটা কত হবে? আমরা জানি কি এটা তো নর্মাল, এটা যেহেতু স্যাচুরেশন আছে, তাহলে বেস কারেন্ট আর কালেক্টর কারেন্টকে যোগ করলে আমরা কি পেয়ে যাবো? ইমিটার কারেন্টটা পেয়ে যাবো, তাই না? সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের ইমিটার কারেন্ট। দেখো এই যে এখান দিয়ে যে কারেন্টটা বেরিয়ে আসবে, এখান দিয়ে যে কারেন্টটা বেরিয়ে আসবে, এটা আমাদের কি ইমিটার কারেন্ট। তো আমরা আবার নাম দিয়েছিলাম কি, এখানে একটা কারেন্টের নাম দিয়েছিলাম তোমার আইসি, সরি এটার নাম দিয়েছিলাম I2। আর একটা অংশ কোন দিক দিয়ে চলে যাবে? টি নট ট্রানজিস্টরের বেসে চলে যাবে, এটার নাম কি আইবি না। তাহলে I2টা কি কত বলা যাবে? I2টা হবে, দেখো 0.8 থেকে কোথায় যাচ্ছে, জিরোর দিকে, মাঝখানে 1 কে একটা রেজিস্টার, তাহলে I2 বের হয়ে গেছে। তাহলে আইবি নটটা কত হবে? দেখো এই যে এই নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো তো কোন কারেন্টটা এন্টার করছে? IE2 এন্টার করছে, আর বের হয়ে গেছে কে? আইবি নট আর I2। তো এখান থেকে আমরা কি আই টু। পেয়ে যাবো? আইবি নটটা পেয়ে যাবো। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তো জি এরপরে তো, স্যার। হ্যাঁ এরপরে তো আর কিছু নাই। এই যে এখানেও তুমি জানো এই তিনও ট্রানজিস্টরটা কি আছে, অন, তার মানে এখানেও ভোল্টেজ কত? 0.2 ভোল্ট। তাহলে এটা যদি জিরো হয়, এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.2 ভোল্ট। তো এদিক দিয়ে যে কারেন্টটা আসবে আইসি নট, এটাও তুমি বের করতে পারবে। আইসি নটটা দেখো জি কত স্যার। থেকে কত মতো ফ্লো ফাইভ করতেছে, 5 মাইনাস থেকে পয়েন্ট। 4। তাহলে IE2টা কত হয়ে যাবে? আই নটটা সেটা হবে আইসি নট প্লাস আইবি নট। দ্যাটস ইট, এতটুকুই হচ্ছে তোমার কি কারেন্ট। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশন হচ্ছে অ্যাজ ইউজুয়াল, তুমি জাস্ট দেখবা কারেন্ট কোন জায়গা পর্যন্ত কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, ধরো এটা হচ্ছে পাওয়ার ডিসিপেশনের ফর্মুলাতে যদি আমরা যাই, দেখো IB1টা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত ফ্লো করতেছে, কেউ বলতে পারবা? জি স্যার, কোশ্চেনটা আরেকবার বলবেন? IB1, যে কারেন্টটা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফ্লো করতেছে? 5 থেকে ফাইভ 1.1 ফাইভ থেকে 1.6 পর্যন্ত। ঠিক আছে, যারা ফাইভ। বলতে পারছো একটু খেয়াল না করো, না দেখো। স্যার, এটা 2 পয়েন্ট সামথিং ছিল, আপনি না, বলেছিলেন। টু স্যার টু পয়েন্ট ফোর পয়েন্ট ঠিক ফোর আছে, বাট টু সবচেয়ে পয়েন্ট বেটার আসলে 1.6। তুমি তো সিম্পলি চিন্তা করো, এই যে বেসের কারেন্টটা দিন শেষে কোথায় যাবে বলো তো? স্যার এমিটারে। কালেক্টরে যাবে। এমিটারে স্যার তো যাবে না, কালেক্টরে উল্টো হয়ে স্যার, গেছে না? জি হ্যাঁ, জি স্যার। দেখো আমাদের রিভার্স অ্যাক্টিভ আসলে জিনিসটা কি ছিল, এটা হচ্ছে তোমার কি হতো, এখানে হচ্ছে বেস কারেন্ট আসতো, এর থেকে এমিটার কারেন্ট আসতো, দুটো মিলে কোথায় চলে যেত বলো তো দিন শেষে? কালেক্টরে চলে যেত, তাই না? এই জন্য তো জি বেস আর স্যার। ইমিটারের যোগফল কালেক্টর কারেন্ট হতো, তার মানে বেস কোথায় যাচ্ছে দিন শেষে? কালেক্টরে। কালেক্টরে যাচ্ছে। তার মানে দেখো কালেক্টরের এই যে ভোল্টেজটা কত, 1.6, তার মানে বেসটা আসলে কোথায় যাচ্ছে? জি 5 স্যার। থেকে 1.6 এ যাচ্ছে না? তাহলে জি এটা স্যার। হবে কি, 5 মাইনাস 1.6 ইন্টু IB1 প্লাস ইমিটারটা কোথায় যাবে বলো তো 5 থেকে? এটাও কালেক্টরে যাবে না? জি স্যার। দেখো কালেক্টরের মধ্যে কিন্তু বেজও আছে, ইমিটারও আছে, তাহলে ইমিটার কারেন্টটাকে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করবো? একটা নিবো, সেটা হচ্ছে কত, 5 থেকে সেটা 1.6 পর্যন্ত যাচ্ছে, নিয়ে এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু আমাদের কয়টা ইমিটার? 2টা ইমিটার। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আচ্ছা স্যার, এতটুকু পর্যন্ত। হ্যাঁ, স্যার পাওয়ার ডিসিপেশন স্যার প্রথম পার্টটাতে স্যার IB1টা স্যার কালেক্টর দিয়ে ধরছেন স্যার, ওখানে তো স্যার IE টাও আছে। সো স্যার ওটা কি আমরা বাদ দিলাম তাহলে? বুঝি নাই আমার কোশ্চেন। স্যার প্রথম পার্টের ক্ষেত্রে ওই যে IB1টা যে করলেন স্যার, 5 থেকে 1.6 পর্যন্ত যদি কারেন্টটা ফ্লো করতে ধরলেন স্যার, ওখানে তো স্যার IEটাও আছে। আইটা ধরছে তো সো পরে, এই যে স্যার 5 মিক্স। থেকে 1.6। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। দেখো তোমরা যদি ভেঙে করো ভুল তো হবে, আমি বলিনি তাই না? ভুল ভেঙে করলেও ঠিক থাকবে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখাই দিচ্ছি, দেখো। এটা ছিল 5 ভোল্ট, তাই না? এখানে ভোল্টেজটা কত ছিল? টু টু পয়েন্ট পয়েন্ট ফোর টু ফোর পয়েন্ট ফোর আচ্ছা, আর এখানে ছিল আমাদের এটাও 5, এটাও 5। এখানে আসছে কি আমাদের IEX, এখানে আসছে আমাদের IEY, দুটা মিলে এখান থেকে কত বেড়ে গেছে? এখানে আসছে 1.6, এখানে কত বের হয়ে গেছে? IC নট। ওকে, এবার তুমি সিম্পলি চিন্তা করো, তুমি ধরে নিচ্ছো এখানে একটা কারেন্ট কি আসছে, আইবি নাকি? তাহলে তুমি ধরে নিতে পারো কি আইবি ফ্লো হচ্ছে কত পর্যন্ত, 5 থেকে 2.4 পর্যন্ত, রাইট? ওকে। আর আইটাকে কত জি থেকে কত স্যার। পর্যন্ত ধরবা বলো তো? এমিটারটাকে, এই যে এমিটার কারেন্টটা কোথায় যাচ্ছে 5 থেকে? এটা কি বেজে যাবে না কালেক্টরে যায়? স্যার কালেক্টরে। কালেক্টরে। তাহলে এটা যাবে কোথায়? 5 থেকে 1.6, ঠিক আছে, ইন্টু 2। এবার বলো বেস কারেন্টটাকে এখানে এসে থেমে যাবে না কালেক্টর হয়ে যাবে বলো তো? স্যার কালেক্টরে যাবে। তাহলে কত আবার নিবা, 2.4 থেকে 1.6 নিবা না এটার সাথে? বুঝতে পারছো যার কোশ্চেন ছিল? তো তুমি সিম্পলি চিন্তা করো, এই দুটো যোগ করো না, এই দুটো যোগ করলে কিন্তু 5 - 1.6 ইন্টু আইবি আসে। তো তুমি যদি ভেঙেও করো তাহলেও যা আসবে, ডিরেক্ট নিলেও সেমই আসে। মানে স্যার ওটা কাটাকাটি চলে যায়, মাইনাস টু কাটাকাটি চলে পয়েন্ট যাচ্ছে, ফোর ওই যে 2.4 আর -2.4 কিন্তু কাটাকাটি চলে যাচ্ছে। ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছো? জি স্যার।
আচ্ছা, তাহলে আমাদের বাকিগুলো তো আমরা একটু দেখি, জাস্ট বসাই। তাহলে এই পার্টটা গেল, এরপর আসি আমাদের কারেন্টটা। আমরা এখন কোথায় আছি? এটা আইসি 1 তাহলে কতটুকু পর্যন্ত ফ্লো করছে বলো তো? এটা কিন্তু আই ইমিটার পর্যন্ত সি ফ্লো করবে, ওয়ান। তাই না? তাহলে এটা কত, 1.6 থেকে 0.8 পর্যন্ত, রাইট? জি স্যার। ওটা হবে কত, আইসি 1। আর দেখি বলো, সরি, হ্যাঁ, আইসি 2টা কতটুকু পর্যন্ত ফ্লো করবে? 8 into IC1। জি স্যার, কি বললেন? 5 থেকে এই যে 0. আইসি 2টা, আইসি 5, টু। হ্যাঁ 5 থেকে, স্যার এটা তো গ্রাউন্ডে যাচ্ছে। 0.8. না স্যার গ্রাউন্ডে যেতে পারবে না, কিন্তু এই ওয়ান যে দেখো, পর্যন্ত স্যার। স্যার আচ্ছা 1 হ্যাঁ, পর্যন্ত। 5 থেকে 1 না, 5 থেকে দেখো তোমরা আসলে পয়েন্ট 0.8 এইট পর্যন্ত পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ, যাচ্ছে। মানে ভেঙে করলে ভেঙে করতে পারো, বাট দেখো যাদের প্রবলেম হচ্ছে একটু দেখো, কারেন্ট তো আর ভাঙবে না। এই যে এটা তো আইসি 2, তাই না? এটা ছিল আইসি 2, এখানে ভোল্টেজটা কত, 5, এখানে আছে 1, এখানে আছে 0.8। তো তোমরা বলো আইসি 2টা অনেকে নিচ্ছ কি 5 থেকে 1 পর্যন্ত, রাইট? এরপর আইসি 2টাকে এখানে এসে থেমে যাবে নাকি আরো যাবে বলো তো? ওই মিটারে যাবে না, স্যার আরো যাবে। এই মিটারে যাবে। তাহলে সবচেয়ে বেটার কি 5 - 0.8 সরাসরি নিয়ে নেওয়া, তাই না? বুঝতে পারছো? তাহলে আমরা এখানে নিবো কি 5 - 0.8 ইন্টু আইসি 2, কোথায়? আচ্ছা হ্যাঁ, 5 - 0.8 ইন্টু আইসি 2। সিমিলারলি আই 2 যাচ্ছে কতটুকু পর্যন্ত, 0.8 থেকে 0 পর্যন্ত, এটা কি আই 2। আর আইবি 0 যাচ্ছে কোথায়, দেখো এটা হচ্ছে 0.8 থেকে শুরু করে একেবারে গ্রাউন্ড পর্যন্ত। তাহলে 0.8 মাইনাস 0 ইন্টু কত হবে, আইবি 0 প্লাস আইসি 0 থেকে কত কত পর্যন্ত যাবে, 5 থেকে শুরু করে 0.2 0. পর্যন্ত আইসি 0। আচ্ছা, এটা 0 পর্যন্ত যাবে, ভেরি গুড। যে বলছো সিম্পলি চিন্তা করে, এটা আসলে ওই যে দিন শেষে 0 পর্যন্ত তো ফিল আপ করবে, তাই না? জি ঠিক আছে, স্যার। ওকে। বুঝতে পারছো সবাই কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হবে এখানে? স্যার মেবি না। মানে স্যার তাহলে জিনিসটা কি এরকম যে আমরা কালেক্টর থেকে হচ্ছে এই 0.8 পর্যন্ত হিসাব করব, আবার বেজেরটাও 0.8 পর্যন্ত, দেন 0.8 থেকে হচ্ছে নিচে গ্রাউন্ড দেখো পর্যন্ত? হ্যাঁ, মানে তুমি যেটা বলছো বেজের কারেন্টও দিন শেষে এমিটারে যাবে, তাই না? আর কালেক্টর কারেন্টও দিন শেষে কোথায় যাবে, সরাসরি এমিটারে যাবে না? এমিটারে। হ্যাঁ। জি স্যার। তো আমরা সরাসরি একেবারে ওই উপরের ভোল্টেজ থেকে শুরু করে এমিটার পর্যন্ত ভোল্টেজটাকে সাবট্রাক্ট করবো, কিন্তু একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে এই জায়গায় যদি লোড কানেক্টেড থাকে। হ্যাঁ, ধরো এরকম একটা কেস আমরা যদি চিন্তা করি, আমরা যেখানে প্রবলেম হতো আর কি ক্লাসের পরীক্ষায় যেগুলো আসতো, ঠিক আছে, সেটা হচ্ছে ধরো এরকম কেস যদি আমরা চিন্তা করি, যখন আমরা দেখছিলাম ধরো এখানে একটা কি, এই এই জায়গাগুলো ধরো একটু চিন্তা করি, এখানে কি আমরা কানেক্ট করছি একটা, আরেকটা গেট কানেক্ট করছি, একটা নট গেটের শেষে, তাই না? এখন এখানে দেখো, এখানে যদি তুমি চিন্তা করো এটা তোমার কালেক্টর কারেন্ট, এই পয়েন্টের ভোল্টেজ ধরো 1 ভোল্ট, এই পয়েন্টের ভোল্টেজ ধরো 0.8। এখন তুমি বলো তোমার কালেক্টর কারেন্ট কি 5 থেকে 1 পর্যন্ত ধরবা নাকি পয়েন্ট না এইট স্যার, পর্যন্ত এটা ধরবা? ডিরেক্টলি যাবে না, 1 পর্যন্ত যাবে, দেন এক্স্যাক্টলি, এটাকে এখান 1 থেকে পর্যন্ত একটা ধরতে হবে, আই কারণ প্রাইম, এখান থেকে একটা অংশ কিন্তু আই এদিকে প্রাইম চলে যাবে, তাই না? আসবে। হ্যাঁ, জি স্যার, একটা আই একটা প্রাইম অংশ যাচ্ছে দিবে, আসবে। ভেরি গুড, ওকে ঠিক আছে, সবাই কি বুঝতে পারছো? জি স্যার। উপরে স্যার কিন্তু স্যার আমি তাহলে স্যার স্যার তাহলে নিচের পার্টটাও তো পাওয়ার ডিস্ট্রিবিউশনটা লাগবে স্যার, ওটা না? আলাদা ভাবে করবা, এখানে যে কারেন্টটা যাচ্ছে এটা আবার নতুন করে ক্যালকুলেশন করে নিবা। ও ওকে, তখন ভিআই দিয়ে করা লাগবে। হ্যাঁ, মানে বের করতে পারবা। আচ্ছা হ্যাঁ, এরপর কার কোশ্চেন ছিল? আচ্ছা স্যার, আপনি যে ডিসকর্ডে ভিডিও লিংক দিছিলেন, ওখানে ভিডিও গুলাতে আপনি কিছু কিছু কারেন্টের মানে স্কোয়ার নিছিলেন, এটার না, কারণ কি ওইটা স্যার? আমি আগে হচ্ছে স্কোয়ার দিয়ে করেছিলাম আর কি, আই স্কোয়ার দিয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন বের করছিলাম। এখন আর ওইটা করি না আর কি। তো ওইটা দিয়েও করতে পারো তুমি চাইলে। স্যার করা যাবে হ্যাঁ, ওইগুলো দিয়ে এটা? আই স্কোয়ার দিয়ে করা যাবে। জি স্যার, একই তো একই আর পাওয়ারের কি, ফর্ম। পাওয়ারের হ্যাঁ। ফর্মুলা স্যার, দিয়ে তুমি স্যার তুমি যদি যদি করতে লোড, পারো। ইনপুট 0 0 হইলে পাওয়ারটা দেখানো যাবে স্যার? ইনপুট 0 0, হ্যাঁ দেখতেছি, হ্যাঁ বলো আর কার কি কোশ্চেন ছিল? স্যার এনমস এর স্যার যদি অনেক লোড কানেক্টেড ডিপ্লিশন। থাকে স্যার, তাহলে যদি কোথায় পাওয়ার ডিসিপেশন বের করার সময়, যেমন কুইজে একটা কোশ্চেন ছিল স্যার যেখানে 14 দিয়ে গুণ করা লাগছিল, ওই হ্যাঁ, পার্টটা কি স্যার একটু দেখানো যায় কিভাবে হয় হয়? আহ, ওটা তো ক্লাসে দেখানো হয়েছে তোমাদেরকে, দুইবার দুইবারই দুইটা কুইজের শেষে দেখানো হয়েছে। স্যার এনমস এর ডিপ্লিশনটা স্যার দেখা। স্যার এনমোসের 3 নাম্বার কোয়েশ্চেন প্র্যাকটিস শিট। আচ্ছা, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন ছিল, দাঁড়াও, টিটিএল এ কার কি কোশ্চেন ছিল লাস্ট? টিটিএল এ কি আর কারো কোনো কোশ্চেন ছিল? স্যার স্যার জিরো আমার জিরো 0 0 ইনপুটের জন্য জিরো জিরো। পাওয়ার ডিসিপেশন। পাওয়ার ডিসিপেশনটা এই ক্ষেত্রে একটু দেখিয়ে দিলে ভালো হয়। কোনটার জন্য 0 0? স্যার এই যে বোথ ইনপুটস আর হাই, এটার জন্য একটু পাওয়ার ডিসিপেশনটা। বোথ এটাই ইনপুটস তো আর হাই তো দেখলামই আমরা এখন। এটাই তো স্যার দেখা। পাওয়ার ডিসিপেশন দেখেছি। আচ্ছা হ্যাঁ, বোথ ইনপুটস আর হাই তো আমরা দেখলাম এখন, তাই না? আচ্ছা, আমরা এখন বোথ ইনপুট কি লো দেখবা না একটা লো একটা হাই, কোনটা? তিনটাই স্যার সেম দুইটাই আসলে। দেখান, দুইটাই দেখান। স্যার মানে যে কোনো, মানে দেখো আমি তো বলছি যে আমাদের টিটিএল বলো ডিটিএল বলো, একটা কেসই সবসময় ডিফারেন্ট হয়, সেটা হচ্ছে 1 1, তাই না? দুইটা সব হাই।
এটা হচ্ছে সবসময় কঠিন হয়, আর বাকিগুলোর মধ্যে যে কোনো একটা করলেই হতো। ঠিক আছে, তো স্যার এখন জিরো দুইটা, ওয়ানটা একটু দেখান স্যার, জিরো জিরোটা স্যার ভিডিওতে আছে আপনার। দুইটাই ওকে সেম স্যার, জিনিস। আচ্ছা, তাহলে দুইটাই লো দেখাই দিই আর কি, মানে একটা হাই হলে একটা অফ হয়ে যায়। আচ্ছা, এটাতে একটা লো একটা হাই আছে, খেয়াল করতেছো ইনপুট, এটাই দেখি নাকি? ওকে স্যার। এটাতে তুমি একটা সিম্পল জিনিস নিতে, একটা ডায়োড, হ্যাঁ ডায়োডের এখানেও 5 আছে এখানেও 5 আছে, ডায়োডটা কি অন হবে না অফ হবে? স্যার অফ। তাহলে এই লাইনটা পুরোপুরি অফ হয়ে যাবে না, দেখো তো, জি স্যার। তাই না? জাস্ট এই যে দেখো, এবার এটা একটা ডায়োড, এই ডায়োডের পিতে আছে 5, এখানে আছে 0.1, তাহলে এই ডায়োডটা অন হবে না অফ হবে? অন হবে স্যার। তো তুমি একটু সিম্পলি চিন্তা করো না, এটা পি না আমার ট্রানজিস্টর, এটা কি এন? তাহলে বলো এই যে লাইনটা এক্স লাইনটা, এই লাইনটা অন হবে না অফ হবে? অন। অন। আচ্ছা, এটা যদি অন হয় তার মানে ট্রানজিস্টরটাই তো অন হয়েছে, তাই না? তো আমরা কি বলতে পারি T1 অন। আর আরো স্পেসিফিক্যালি কোন টার্মিনালটা অন হয়েছে, ইএক্স টার্মিনাল অন হয়েছে বলতে পারি। ওকে, স্যার জি এখন স্যার। ট্রানজিস্টর যদি অন হয় তাহলে তার ভোল্টেজ কত হয় বলো তো, কালেক্টর ইমিটার বা এগুলোর মাঝখানে? 0.2। 0.2। তাহলে এটা হচ্ছে 0.2 ভোল্ট, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.3। 0.3। এবার তোমরা বলো একটা ট্রানজিস্টর যদি অন হতে হয় তাহলে তার বেজ আর এমিটারের মাঝখানে মিনিমাম ভোল্টেজ কত হতে হয়? গ্রেটার দেন 0.5। 0.5। এবার আমরা এই T2 ট্রানজিস্টরের জন্য বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজটা একটু কনসিডার মানে ক্যালকুলেট করি। ঠিক আছে, বিবিই2, বলো তো এটার বেজে কত ভোল্টেজ আছে? 0.3। 0.3। এমিটারে দেখো, এমিটার কার সাথে কানেক্টেড? গ্রাউন্ড, তাই না? তার মানে কত? জিরো। তার মানে কত? 0.3, উইচ ইজ লেস দেন 0.5 না? তাহলে বলে T2 ট্রানজিস্টর অন হবে না অফ হবে? অফ। অফ। T2 অফ। T2 অফ হলে T0 অফ হয়ে যাবে। তার মানে এই পোর্শন পুরোপুরি বাদ না আমাদের, এখান থেকে কোনো কারেন্ট টারেন্ট ফ্লো করবে? স্যার এই পার্ট একটু আরেকবার স্যার। স্যার স্যার আরেকবার। VV2। আচ্ছা দেখো, 2 নম্বর ট্রানজিস্টরটার বেজ ইমিটারের ভোল্টেজ আমি ক্যালকুলেট করছি, করে কত পাইছি? 0.3, তাই না? তো 0.3 কি 0.5 চেয়ে স্যার বড় না? পয়েন্ট কিভাবে আসলো? আচ্ছা, সিম্পলি চিন্তা করে দেখো, 0.1 এর সাথে 0.2 যোগ এটা করো। হচ্ছে জিরো ও পয়েন্ট ওয়ান আচ্ছা। ইনপুট, আচ্ছা আর আচ্ছা, আমরা জি স্যার। ট্রানজিস্টর T1 অন হলে এখানে কত? 0.2 ভোল্ট পাবো, প্লাস মাইনাস, তাই না? জি তুমি স্যার। সিম্পলি চিন্তা করো, 0.1 এর সাথে 0.2 সাম হলে এটা কত হয়ে যাবে? পয়েন্ট জি স্যার, পয়েন্ট 3। থ্রি ভোল্ট, তাই না? তো জি স্যার। এবার দেখো আমরা বেস, এই T2 ট্রানজিস্টরের বেস ইমিটার ভোল্টেজটা ক্যালকুলেট করি। বিবিই মানে কি? বেস থেকে ইমিটারের সাবট্রাকশন, তাই না? জি স্যার। তাহলে বেসের ভোল্টেজ কত? 0.3। ঠিক আছে, আর এমিটারে কত কানেক্টেড? এমিটারটা কাইন্ড অফ জিরোর সাথে কানেক্টেড না? আমরা চিন্তা করিনি কিছু সময়ের জন্য, তাহলে এমিটারে কত আছে? 0 ভোল্ট, তাহলে 0.3 মানে জিরো, ক্যালকুলেট করলে কত আসে? 0.3। এটা 3। 0.5 এর চেয়ে বড় না ছোট? স্যার ছোট। পয়েন্ট ছোট। ছোট। তাহলে আমাদের মসফেটটা কি, সরি মসফেট বলতেছি, বিজেটি কি অন হবে না অফ হবে? অফ। অফ হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমাদের T2 কি হয়েছে? অফ। ওকে, সো T2 যদি অফ হয় তাহলে T0 অফ হওয়ার, T0 অন হওয়ার আর কোনো চান্স আছে? না স্যার। তো এখানে পুরো জিনিসটা এটাই বলতে চাইলাম, এটা পুরোটা অফ। তার মানে এইদিকে পুরো সার্কিটটাই অফ হয়ে যাবে, এখান থেকে কোনো পাওয়ার ডিসিপেশন পাবো এদিক থেকে? না স্যার। আর বলো, কালেক্টর দিয়ে কি কোনো কারেন্ট ফ্লো করবে? এই, এটা উম, T1 এর না কালেক্টর দিয়েও স্যার। কিন্তু কোনো কারেন্ট ফ্লো করতে পারবে না, কারণ কালেক্ট এদিক দিয়ে তো কাটা, তো স্যার কালেক্টরের কারেন্টটা কোনো ওপেন দিকে যেতেই সার্কিট, পারবে জি না। স্যার। হ্যাঁ, তো এরপর এরপর বাকিটুকু আর করতে পারবো না। দেখো কারেন্ট ফ্লো করবে কিভাবে, এই যে আমি যদি পুরোটা কেটে দিই এগুলা, দেখো, তাহলে তুমি সিম্পলি চিন্তা করো, এটা 0.1 হলে 0.9টা দেওয়া থাকবে না, এটা তোমাকে বের করতে হবে কিভাবে। ওই যে বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজ ড্রপটা কত হয়? 0.8 না? 0.7, মানে হ্যাঁ 0.8 জি বা স্যার, 0.7 যেটা থাকে, যেখানে 0.8 দেওয়া ছিল, এই জন্য 0.1 থেকে সাথে 0.8 এক বেড়ে যোগ এটা কত করবো। হচ্ছে? 0.9। তাহলে এই কারেন্টটা কত? ধরো এটা যদি I1 হয়, I1 কত হবে? 5 মাইনাস -0.9 0.9/4, এটাই আমাদের ডিভাইডেড কি বাই 4। বেস কারেন্ট, তাই না? জি স্যার। আর এই বেস কারেন্টটাই কোথায় চলে যাবে বলো তো? এমিটারে চলে যাবে, তাই না নাকি? জি স্যার। ওকে, তো আমাদের এমিটার একটা ওপেন যেহেতু, তাহলে IEX সমান সমান কি হবে তোমার? আইবি স্যার ওয়ান এখানে স্যার T1 তো স্যার নর্মাল স্যাচুরেশন আছে না স্যার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আর আর কোনো ক্যালকুলেশন আছে এখানে? এবার দেখো, কারো কোনো কোয়েশ্চেন, পাওয়ার ডিসিপেশনটা বের করা যাবে এখানে? পাওয়ার ডিসিপেশনটা কত হবে দেখো তো তোমার। এই IB1টা কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত ফ্লো করতেছে বলো তো? এটাই একেবারে 0.1 পর্যন্ত ফ্লো করতেছে না? দেখো এটা এখানে আসছে, জি আসার পর স্যার। কয়টা রাস্তা আছে? একটাই তো রাস্তা, এটাই খোলা। জি এটা স্যার। দিয়ে একেবারে কোথায় চলে যাবে? VX পর্যন্ত চলে যাবে, তার মানে জি কত? স্যার। 5 থেকে শুরু করে 5 -0.1। ইন্টু IB1 দিলে আমরা টোটাল পাওয়ার ডিসিপেশনটা পেয়ে যাবো। ঠিক আছে, এবার দেখো দুইটাই যদি লো হতো তাহলে কি হতো তোমরাই বলো, ক্যালকুলেশনে কি কোনো চেঞ্জ আসতো?
কোনো চেঞ্জ আসছে না। দেখো দুটাই যদি লো হতো তাহলে দুটার লাইনে কি হয়ে যেত, অন হতো না, তার মানে এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন পুরোপুরি সেম। আইবি 1 যা পাইছো, আইবি 1টা এখানে এসে কয় ভাগে ভাগ হয়ে যেত, 2 ভাগে ভাগ হয়ে যেত। ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে। ওকে, ঠিক আছে। আর কারো স্যার কোনো টি question? ওয়ানটা যে অন আছে এটা বুঝলাম কিভাবে? স্যার ওই যে তুমি সিম্পলি চিন্তা করো না, বেজ আর এমিটারের মাঝখানে ভোল্টেজটার দিকে তাকাও। স্যার বেজে একটু আগে এখানে কি যখন বলছি স্যার দেখো না, এই যে এটা পি এটা এন না, এটা পি সাইড এটা এন সাইড না, তাহলে পি তে ভোল্টেজ কত, কাইন্ড অফ 5, আর এন এ কত, 0.1। 1। তাহলে পি তে ভোল্টেজ বেশি এন এ কম, তো এটা আসলে অন হবে, তাই না? বুঝতে পারছি। হ্যাঁ, কার কোশ্চেন ছিল দেখি। স্যার এখানে যখন আমরা পাওয়ার বের করব তখন আপনার এই বেজ এমিটারের অ্যাক্রসেও তো পাওয়ারটা বের করতে হবে তাই না? ওটা অলরেডি ক্যালকুলেট হয়ে গেছে তো, তাই না? ক্যালকুলেট হয়ে স্যার, গেছে না? হুম হুম। মানে স্যার অ্যাসাইনমেন্টে যেরকম ছিল 0 0 দেওয়ার পরে পাওয়ার ডিসিপেশন বের করতে বলছিল, তো হ্যাঁ, আমাদের তো শুধু মানে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে না, ট্রানজিস্টরের অ্যাক্রসেও তো পাওয়ারটা বের করতে হবে তাই না? হয়েছে তো অটোমেটিক। আমি যদি 5 থেকে 0.1 নিই তাহলে ওটা অটোমেটিক হয়ে গেছে না? তুমি কিভাবে বলতে চাচ্ছো শুনি? ও আচ্ছা স্যার, বুঝছি বুঝছি বুঝছি, জি তুমি স্যার বলো বুঝছি বুঝছি। দেখি শুনি, তুমি কিভাবে করতে না না চাচ্ছো। স্যার, বুঝছি বুঝছি। না না, তোমারটাও হইতে পারে তো, শুনতে চাচ্ছি এই জন্য। স্যার আমি হলো 5 থেকে 0.9 পর্যন্ত একবার, হ্যাঁ, আর একবার হলো পয়েন্ট পয়েন্ট নাইন নাইন থেকে থেকে ওয়ান পয়েন্ট, পর্যন্ত। ওইটাই হয়েছে তাই না? 0.5 থেকে 0.1 নিলে একেবারে হয়, ঠিক আছে, তোমারটাও হচ্ছে তো, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, মানে এখনো নতুন কিছু করার দরকার নেই, তুমি যেভাবে করো ওইভাবেই আর কি। ঠিক আছে। জি স্যার। আচ্ছা, এরপরে আর কি কোশ্চেন স্যার আছে? এনমস এর হচ্ছে প্র্যাকটিস শিটের 3 নাম্বার প্রবলেমটা। স্যার এখানে স্যার একটু উপরে স্যার। স্যার এখানে যদি 0.9 থেকে 0.1 পর্যন্ত করতাম তখন তো তখন কারেন্টটা তো আই এক্সেপ্ট করা লাগতো না স্যার? যদি ও দুটো অন হয় তাহলে ওকে, দুটাই করা সেমই তো লাগবে। সেম। জি স্যার, হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। আর স্যার আমাদের এই মানে আমাদের কি কোনো ম্যাথ করার সময় প্রমাণ করে দেখাইতে হবে যে এটা স্যাচুরেশনে আছে বা এটা কাট অফে আছে? যদি বলে তাহলে তো দেখাতে হবে। আচ্ছা স্যার। স্যার আরেকটা কোশ্চেন হলো, অ্যাসাইনমেন্টে আপনি ফরওয়ার্ড অ্যাক্টিভের একটা ভোল্টেজ দিছিলেন, ওটা কি কোনো ইউজে লাগে এত? ফরওয়ার্ড অ্যাক্টিভের একটা ভোল্টেজ দিচ্ছে বলতে বুঝি নাই তোমার জি স্যার। কোশ্চেন। আর কি স্যার একটা ডামি ভ্যালু ছিল আর কি ফরওয়ার্ড অ্যাক্টিভের জন্য, ভিভিই। ওটা তো তো আর ওইটা তো ইউজ দেয়া করা থাকবে লাগতো না, না। ওটা তো দেয়াই থাকবে তাই না? সো ওটা তো আর ইউজ করা লাগতো না আর কি টিটিএল এর ক্ষেত্রে, এটা আর কি বলতেছে। দেখি একটু চেক করে আবার। স্যার কুইজ 4 এর কোয়েশ্চেনটা একটু দিয়ে দিন ডিসকর্ডে। আচ্ছা, একটা ডামি ভ্যালু দেওয়া ছিল, ভিবিই স্যাচুরেশন। স্যার স্যাচুরেশন নাকি ফরওয়ার্ড অ্যাক্টিভ? কোনটা ইউজ করছো? স্যার 5 এর ক্ষেত্রে স্যার স্যাচুরেশন দিয়ে ইউজ করছি। 0.8। জি স্যার। আর ফরওয়ার্ড অ্যাক্টিভ? স্যার ফরওয়ার্ড অ্যাক্টিভ কখনোই ইউজ করি নাই। তাহলে তো ভুল করছো আর কি। স্যার ফরওয়ার্ড অ্যাক্টিভ কখন ইউজ হবে, স্যাচুরেশন কখন এটা ইউজ তো হবে? একটু আগেও বলে দিছি তাই না? স্যার একবার একটু ছোট করে বলেন না। একটু আগে তো বলা ছিল তোমাদেরকে জিনিসটা। দেখো, এটা যদি একটা ট্রানজিস্টর হয়, আমরা ট্রানজিস্টরের রিভার্স অ্যাক্টিভ যেটা আর কি, ওটা কখনো তো ইউজ হয় না তাই না? আমরা নর্মালি কি করি, বেজ আর এমিটারের মাঝখানে কত নিই বলো তো? স্যার কত? 0.8। 0.8। এটা কোন মোডে থাকে তখন আমাদের ট্রানজিস্টরটা? স্যাচুরেশন। স্যাচুরেশন। তো স্যাচুরেশনের জন্য স্যাচুরেশন। 0.8 বলা। খেয়াল করো, ভিভিই স্যাচুরেশন 0.8। এবার আসো রিভার্স অ্যাক্টিভ আসলে কি হয়, বেজ আর কালেক্টরের মাঝখানে একটা ভোল্টেজ আসে তাই না? বেজ এমিটারের মাঝখানে আসে নাকি বেজ কালেক্টরের মাঝখানে আসে? বেস কালেক্টর। বেস কালেক্টর। ওইটা বলে দিচ্ছে ফরওয়ার্ড অ্যাক্টিভ 0.7। এটা হচ্ছে 0.7 নিয়ে করতে হবে। ও। ঠিক আছে। ওই যে ভিবিসিও বলে দিচ্ছে, যদিও বা বলাই ছিল, ওই যে পরে আরেকবার বলা আছে দেখো, ভিবিসি রিভার্স অ্যাক্টিভে 0.7। 0.7 ধরে করছো এটা নাকি 0.8 ধরে করে দিচ্ছো? স্যার এখানে কি ভিভিসি কি ফরওয়ার্ড অ্যাক্টিভ ধরবো নাকি রিভার্স অ্যাক্টিভ এটা? রিভার্স অ্যাক্টিভ মানে তো ভিবিসি 0.7 হবে তাই না? দুইবারই বলে দেওয়া আছে কোশ্চেনে। জি স্যার, তা কোশ্চেনে স্যার আমাদের ভিভিসি আপনি দিয়ে দিয়েছিলেন, ভিভিসি ফরওয়ার্ড অ্যাক্টিভের একটা ভ্যালু দেওয়া ছিল মেবি। ওইটা সেম জিনিস আর কি এই ক্ষেত্রে, হ্যাঁ মানে রিভার্স অ্যাক্টিভ বা ফরওয়ার্ড অ্যাক্টিভ যেটা সো বলা থাকে। আমাদের ফরওয়ার্ড অ্যাক্টিভ তো আর লাগবে না স্যার, রিভার্স অ্যাক্টিভটাই আর কি তাহলে, হ্যাঁ, এই না ক্ষেত্রে যেহেতু স্যার? দেওয়া আছে রিভার্স পয়েন্ট আচ্ছা সেভেন তাহলে নিয়ে স্যার, নিও, জি স্যার তাহলে স্যার ঠিক আছে স্যার, স্যাচুরেশনের সময় তো আমরা 0.8 ইউজ করব। যেটা দেওয়া থাকবে। জি স্যার স্যার জি আমাদের, স্যার। জি স্যার আমাদের তাহলে তো ফরওয়ার্ড অ্যাক্টিভের কোনো হিসাব দরকার নেই, সেই রিভার্স অ্যাক্টিভটা যেটা থাকবে ওটা ইউজ করবো। হ্যাঁ, যেটা দেওয়া থাকে আর কি, যখন যেটা দেওয়া থাকবে সেটা ইউজ করবো। জি আচ্ছা, স্যার। এরপর তাহলে স্যার আমাদের এখানে কে কি এনমসের এনহ্যান্সমেন্ট আর ডিপ্লেশন। এনমসে কি হয়েছে?
ডিপ্লিশন স্যার, এনমস এর ডিপ্লিশন। ডিপ্লেটেড লোড যেটা ওইটার জন্য বলছি। আচ্ছা দেখি একটা প্রবলেম স্যার করে দিন বলছে, এখানে জি দিল স্যার, না। প্র্যাকটিস শিটের 3 নাম্বারটা ওই ডিপ্লেশন রিলেটেড। দেখতেছি। স্যার ওল্ড আমাদের ওল্ডই তো, তাই আরটিএল না? এর কি বাফার সার্কিট আছে? না না, বাফার সার্কিট। এখন তোমরা আসলে কি কে যে বাফার টাফার ভাবো আল্লাহ জানে, আমি তো বুঝতেছি না তোমরা কোন জিনিসকে বাফার ভাবতেছো। আরটিএল এ যা পড়ানো হয়েছে সত্যি কথা হচ্ছে ওগুলাই হচ্ছে, মানে পড়ে আসা লাগবে আর কি তোমাদেরকে, ঠিক আছে? স্যার নর্মালি তো আরটিএল এ নট গেট আর হচ্ছে লোড ড্রাইভার, এই রিলেটেড সার্কিট ছাড়া তো আর কিছু না। নটের সাথে, হ্যাঁ আমরা নটের লোড ড্রাইভার পড়ছি, তারপরে হচ্ছে আরটিএল নর পড়ছি, তাই না? হ্যাঁ জি এগুলা। স্যার, এগুলির ফ্যান আচ্ছা। আউট, নয়েজ হুম। মার্জিন আর পাওয়ার নয়েজ ডিসিপেশন। মার্জিন, ফ্যান আউট। আচ্ছা। আহ, যে কোশ্চেনটা করতেছিল আর কি 3 নাম্বারটা, ওটা কি ওল্ডে নাকি নিউতে? ওল্ডেই তো নাকি? স্যার এটাতেই মনে হয় যে এই ডক্স। জি স্যার, এটা 3। এটা জি স্যার। এটা তো নর্মালি ওই যে একটা নর গেট দিয়ে দিছে, তাই না? তুমি যা করছো ওইটাই তো। আচ্ছা, কি বলছা? স্যার এটাই তো ডিপ্লিশনই নাই স্যার। জি এটা ডিপ্লেশনই তো, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এন দুইটা থেকে একটা একটা করে দেখা দিতে হলে হবে, মানে এটা তো আসলে তোমার প্রবলেম কি হচ্ছে স্পেসিফিক্যালি? স্যার একটু বোঝায় দেন। আচ্ছা ঠিক আছে, আমরা দুইটা দেখি, ডিপ্লেশন আর এনহ্যান্সমেন্ট মোড। তো আমরা প্রথমে ডিপ্লেশনটা একটু দেখি। মানে দেখো, তোমরা নট গেটটা করা ভালোভাবে শিখো, নট গেট করতে হলে নট গেট অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা যদি এরকম একটা জিনিস দেখি। মানে স্যার ডিপ্লিশন অ্যাজ ইন লাইক যে নিচে কানেক্টেডটার কথা বলতেছিলাম স্যার। ওটা আচ্ছা বুঝছি আমি, তুমি আমি দুইটাই দেখাচ্ছি। জি স্যার। এটা হচ্ছে কত, ধরো 5 ভোল্ট দেওয়া, হ্যাঁ। এটা হচ্ছে তোমার আউটপুট, এটা হচ্ছে তোমার এখানে ইনপুট, ঠিক আছে? এখন দেখো এই সিনারিওতে যেটা থাকবে আমাদের, এটা কি, এটা হচ্ছে আমাদের ড্রাইভার, তাই না? এটা কি আমাদের লোড লোড। সার্কিট। তো সবসময় খেয়াল রাখবা, আমরা এখন যখন করতেছি এখানে আমাদের এই কম্বিনেশনের লোডের যে ইয়াটা আর কি, থ্রেশহোল্ড ভোল্টেজ, যেটা পজিটিভ থাকবে। আরেকটা কেস আছে, ঠিক আছে? সেটাতে আমাদের কি থাকবে, এটা হচ্ছে আমাদের ইনপুট, আর একটা হচ্ছে আমরা বলছি হচ্ছে এরকম যে ওটাতে গেট আর সোর্স কানেক্টেড থাকে, তাই না? আর এটা কি আমাদের আউটপুট। ওকে। এখানে হচ্ছে 5 ভোল্ট। এই দুটা কেসই তো তোমাদের আছে। এখানে যখন দেখবা এখানে লোডের থ্রেশহোল্ড ভোল্টেজটা কি দেওয়া থাকবে, নেগেটিভ। আর এখানে লোডের থ্রেশহোল্ড ভোল্টেজটা কত দেওয়া থাকবে, পজিটিভ। পজিটিভ। তোমাদের হচ্ছে এই দুটা কেস আছে, আর একটা হচ্ছে রেজিস্টিভ লোড, ঠিক আছে? এখন আমরা দেখি এটা একটু আসলে কিভাবে করা যেতে পারে আর কি। সূত্র সবগুলো তো খেয়াল আছে, তাই না, ফর্মুলা গুলা? জি স্যার। তো দেখো এই কেসে একটু খেয়াল করে দেখো, এই ট্রানজিস্টরটা, এই লোড যেটা, এটা অলওয়েজ স্যাচুরেশনে থাকবে। সেটা আমরা কিভাবে বুঝতে পারি? ধরো এটা কি আমাদের একটা মসফেট যদি হয়, এই মসফেটে যদি ড্রেন আর সোর্স কি থাকে, সরি গেট আর ড্রেন যদি কানেক্টেড থাকে, তাহলে আসলে কি হয় আমি একটু দেখি। এটা হচ্ছে সোর্স, হ্যাঁ। এখন একটু দেখো, আমাদের ড্রেন আর গেটের ভোল্টেজ কি সমান হয়ে যাবে না? জি স্যার। এখন তুমি বলো, আমরা জানি কি স্যাচুরেশনে থাকার কন্ডিশন কি বলো তো? ভিডিএস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু কি হবে, ভিজিএস গ্রেটার দেন মাইনাস ভিটি। ভিটি। ভিডিএস মানে আমরা কি জানি, ভিডি মাইনাস ভিএস। ভিজিএস মানে আমরা কি জানি, ভিজি মাইনাস ভিএস মাইনাস ভিটি। ভিএস ভিএস কাটা। তাহলে দেখো ভিডি ইজ গ্রেটার দেন কি হবে, ভিজি ভিজি মাইনাস মাইনাস ভিটি। পিছে ওকে। এখন তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, ধরো এই ভিডি আর ভিজি দুটো সমান 5 ভোল্ট, আর ভিটি যদি এক এনপিআর ভোল্ট জি হয়, একই স্যার। তাহলে দেখো এই ভিডিটা কত পাবো, এই পাশে 5 আর এই পাশে কত পাবো, 4। তাহলে 5 অলওয়েজ 4-এর চেয়ে বড় হবে না যে কোনো সময়? তাহলে জি দেখো স্যার। আমাদের জি মসফেট যে স্যার। লোডটা আছে এটা অলওয়েজ কোন মোডে থাকবে এই কেসে, সবসময় স্যাচুরেশনে থাকবে। এটা অলওয়েজ স্যাচুরেশন বলবো। স্যাচুরেশনে থাকবে, ঠিক আছে? জি স্যার। আর এটার কেসে থ্রেশহোল্ডটা কি দেওয়া থাকবে, নেগেটিভ, নেগেটিভ। ধরো -1 ভোল্ট। ওকে। এখন এই কেসে দেখো কে কে কানেক্টেড, এটার ক্ষেত্রে গেট আর সোর্স, তার মানে গেট আর সোর্সের ভোল্টেজ কি সমান, সমান। ঠিক আছে? এবার তুমি দেখো ভিডিএস যেটা, আমরা কি জানি স্যাচুরেশন থাকার কন্ডিশন কি, ভিজিএস মাইনাস ভিটি। ভিটি। তাহলে তুমি সিম্পলি চিন্তা করো ভিজিএস টা কত হবে এই ক্ষেত্রে, ভিজি মাইনাস ভিএস, আর দুটো যদি সমান হয় ভিজিএস টা 0 ভোল্ট হয়ে যাবে না? আর জি দেখো স্যার। ভিডিএস টা ইজ অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু কত হবে, ভিজিএস টা 0 আর ভিটি টা কত, -1। মাইনাস মাইনাস ধরো +1। তাহলে ভিডিএস টা কত, গ্রেটার দেন 1 হলে আমরা কি বলতে পারি, এটা স্যাচুরেশনে থাকবে বলতে পারি না? জি স্যার। জি স্যার। এখন তুমি একটু সিম্পলি চিন্তা করো, ভিডিএস যে আমরা নিচ্ছি এটা কার ভিডিএস,
লোডের ভিডিএস না? জি স্যার। yes, sir. লোডের ড্রেইনে কে কানেক্টেড বলো তো 5, আর এই সোর্সে ভি নট, তাহলে ভিডিএস এর জায়গায় আমি 5 মাইনাস ভি নট লিখতে পারি ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1। জি স্যার। জি স্যার। এবার একটা সিম্পল জিনিস চিন্তা করো, এই মসফেটটা কখন অন হবে? যখন ইনপুট হাই, রাইট? জি স্যার। এটা ইনপুট হাই হলে এটার ইনপুট কি হয়? আউটপুট লো না? জি স্যার। তাহলে ভি নট হবে কি একটা লো ভ্যালু, ধরো 0.5, তাহলে এই 5 মাইনাস 0.5 মানে কত? 4.5। এটা কি অলওয়েজ 1 এর চেয়ে বড় না বড়? 4.4 অলওয়েজ জি 1। স্যার। তাহলে এটাও এই ক্ষেত্রে অলওয়েজ কি থাকবে, আমাদের সার্কিটটা স্যাচুরেশনে থাকবে, উপরেরটা। এতটুকু জি কি স্যার। সবাই বুঝতে পারছো? এখন জি তোমাদেরকে সব স্যার। ডেটা কোশ্চেনে দেওয়াই থাকবে, ঠিক আছে? আমরা তাও হচ্ছে যে আহ, এটাই কি করতাম নাকি স্লাইডার গুলো করতাম সেটা বলো। স্যার এটাই করে দেন। স্যার এটা এটা নিচে আরেকটা আছে স্যার, আরেকটা কোশ্চেন, কোশ্চেন 2 নাকি? কোশ্চেন 2 না তো, সেটা তো কোশ্চেন। না স্যার, উপরে কোয়েশ্চেন 3 উপরে পর্যন্তই আছে এখানে। মানে কোশ্চেন 2। সিমস। হ্যাঁ, দুটোই তো এই সেম যে কোশ্চেন স্যার তাই না? এটার মতো। এটাও যেটা ওটাও সেটা, বাট এটা তো হচ্ছে তোমার এই যে নেগেটিভ দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। এই যে এটা হচ্ছে গেট আর সোর্স কানেক্টেড, আর ওটা থেকে দেখো ড্রেন আর সোর্স কানেক্টেড। এখন কোনটা করবো? যে কোনো একটা করলেই হবে, আর একটা অটোমেটিক। কোনটা করবো, 2 না 3? যেটা কঠিন সেটাই করে দেন। দুইটাই কঠিন না, দুইটাই সহজ। আচ্ছা, আমি এটা স্যার করে দিচ্ছি 3। দেখো এটা হচ্ছে এনহেন্সমেন্ট টাইপ, ঠিক আছে? এখানে যেটা দেওয়া আছে, আর উপরটা হচ্ছে ডিপ্লিশন। ওকে, তো আমি একটু কোয়েশ্চেনটা বলি। দ্য এনহেন্সমেন্ট লোড এনমস নর গেট, রাইট? নর গেট, যেটার ভিডিডি দেওয়া আছে 5, ট্রানজিস্টর প্যারামিটার কে এন দেওয়া আছে, ভিটি এন 1, ভিটি এন 1 আর ভিটি এন 2। আচ্ছা, দুইটার কিন্তু থ্রেশহোল্ড ভোল্টেজ ডিফারেন্ট, এটা একটু সবাইকে খেয়াল করতে হবে প্রথমে। আর ভিটি এন এন তিনোটারই কি তোমার থ্রেশহোল্ড ভোল্টেজ ডিফারেন্ট, তাই না? ওকে, এখন আমাদের কোশ্চেনে কি বলছে? ফাইন্ড দ্য অপারেটিং মোড অফ লোড। তো লোডের অপারেটিং মোড বের করতে পারবে না? লোড কিসে থাকবে অলওয়েজ, বলো? স্যাচুরেশন। একটু আগে আমরা স্যাচুরেশন প্রুভ স্যার। করছি, তাই না? আচ্ছা, এরপরে কি বলছে? ফাইন্ড দ্য ভ্যালু অফ ভি নট যখন দুইটা ইনপুটে কি হাই। তোমরাই বলো, দুটি ইনপুটে যদি হাই হয় আউটপুট কি পাওয়া উচিত? নর্মালি একটু সেন্স করে লো। দাও। লো, তাই না? তার মানে দেখো, আমরা হচ্ছে প্রথমত একটা কাজ করি। এটা 5.5 ভোল্ট, এটা হচ্ছে 5.5 ভোল্ট। এখন দেখি বলো, MD1 আর MD2 এই দুটো মসফেট কি অন হবে নাকি অফ থাকবে, এটা একটু আমরা দেখি। একটা মসফেট অন হওয়ার কন্ডিশন কি? এটা যে VGS1 হবে, এটা কি VT এর চেয়ে বড় হতে হবে না VT1 এর চেয়ে, জি নাকি? স্যার। এখন এটা VGS1টা আমরা একটু ক্যালকুলেট দেখো, গেটে কত ভোল্টেজ দেওয়া? 5.5, সোর্সে 5.5 0, তাহলে VGS1টা কত? একদম। আর থ্রেশহোল্ড ভোল্টেজ কত দেওয়া? 0.9। 0.4 4 4 0.4। 0.4। তাহলে 0.4 এর চেয়ে বড়, তাহলে আমাদের MD1টা কি হয়েছে? স্যাচুরেশন। অন, ঠিক আছে? অন। জি স্যার। আচ্ছা, এবার আছে আমরা MD2। তাহলে MD2 এর ক্ষেত্রে VGS2 কত হবে? সেম স্যার, স্যার 5.5। সেমই। 5.5। 5.5। ঠিক আছে, তাহলে এটাও কি 0.4 এর চেয়ে বড়, তাহলে এটাও কি হবে? অন। তাহলে MD1 অন, MD2 অন, আর MDL দেখি বলো কি অন না off? অন। স্যার অন। এটা আর কোন অনই মোডে অন থাকবে। আছে, ট্রায়োডে নাকি স্যাচুরেশনে? স্যাচুরেশন। এটা আমরা সরাসরি জানি, স্যাচুরেশন। বাকি দুটা কি আমরা জানি নিচের দুইটা, MD1 আর না, MD2? বাট এখন ওগুলো দেখো কয়টা কম্বিনেশন হবে আর MD1 আর MD2 কে আর চিন্তা করতে এমডি গেলে? টু আমরা থ্রেশহোল্ড 1 ভোল্ট 1 ভোল্টের সাথে কম্পেয়ার করবো না? হ্যাঁ, 1 এর সাথে কম্পেয়ার করবো, এই বড় আর কি। ঠিক আছে, ভালো বুঝছো, এটা 1 ভোল্টের সাথে কম্পারিজন হবে। এখন দেখো MD1 আর MD2 কে আমাদের অ্যাজিউম করতে হবে কোন মুডে আছে। টোটাল 4টা কেস হয়ে যেতে পারে, তাহলে আমাদের একটু চালাকি করে কনসিডার করতে হবে, তাই না? তাহলে আমরা কি কনসিডার করবো বলো, ট্রায়োড নাকি স্যাচুরেশন? আয়রন। ট্রায়োড, এক্স্যাক্টলি, যেহেতু আউটপুট লো আসবে। ঠিক আছে, তাহলে এবার একটু সিম্পলি চিন্তা করি, এই যে আইডিয়াল যে কারেন্টটা, এটা এখানে এসে কয় ভাগে ভাগ হয়ে যাবে? 2 ভাগে। একটা দুই যাবে ভাগ। তোমার ID1 দিয়ে, একটা যাবে কোনখান দিয়ে, ID2 দিয়ে। তাহলে আমরা বলতে পারি কি IDL সমান সমান কি হবে আমাদের, ID1 ওয়ান 1 প্লাস প্লাস ID2। আইডিএলটা বলো দেখি কি হবে, KN VGS L মাইনাস VTL। স্যার লোডটা কি সবসময় ট্রায়োড মোড ধরে করবো তাহলে? লোড বলতে স্যার উপরের পার্টটা আর কি আইএল। উপরেরটা একটু আগে দেখছি স্যাচুরেশন। স্যাচুরেশন প্রমাণ করা হয়েছে। এখন লোড তুমি যদি ট্রায়োড ধরে করতে চাও তাহলে কেমন ও হবে? ও সরি সরি। একটু আগে আমরা প্রুফ করলাম এটা অলওয়েজ কিছু থাকবে, স্যাচুরেশন থাকবে, তাই না? তোমাদের প্রেজেন্ট এত কম কেন আজকে? তোমাদের পরীক্ষার টাইমটা কখন? 3:50? স্যার স্যার 4:30। 4:30 স্যার। ও, 14 তারিখ 4:30টায় না? জি স্যার। Okay.
কারো কি দুটো পরীক্ষা আছে? স্যার টাইম তো পিছিয়ে আসছে 4:45। আচ্ছা, 4:45, হ্যাঁ বুঝি নাই আমি। আর কি কি ছিল, মানে প্রবলেম কি হয়েছে টাইমিং এ, বুঝিনি। স্যার এক্সাম টাইম পিছিয়ে গেছে, আগে 2টায় হওয়ার কথা ছিল। 2টা থেকে 4:45 চলে গেছে? জি স্যার। স্যার 4:30টায় ছিল, 4:30 থেকে 4:45 করছে। ওটাই তো, 2টাই ছিল না কখনো। 2টা ছিল। আর ওই যে আসরের নামাজের জন্য আসলে নেওয়ার জন্য 15 মিনিট পিছিয়ে, সেটা হতে পারে। বাট পরীক্ষা অনেক বড় আর কি, 2 ঘন্টার পরীক্ষা আমি যতটুকু দেখলাম। ঠিক আছে, স্যার তোমাদের। স্যার বোনাস। কোনো অ্যাডভাইস আছে আমাদের জন্য, লাইক কোন কোয়েশ্চেনটা আগে শুরু করা উচিত বা কোনটা পরে ধরা উচিত? একটা সাজেশন আমি দিতে পারি, সেটা হচ্ছে আমি ক্লাসে যা পড়াইছি এর বাইরে তোমরা কিছুই আসলে লাগবে না আর কি। ঠিক আছে, ক্লাসে পড়াগুলো একটু ভালোভাবে পড়ে আসো তাহলেই হবে। স্যার ক্লাসের নোটগুলো দেখলে হয়ে যাবে স্যার? ক্লাসের নোটগুলো ভালোভাবে দেখে আসো, আমি তো বললাম যে তোমার ওকে স্যার। ক্লাসের নোটগুলো ভালোভাবে পড়ো তোমরা। ঠিক আছে, ক্লাসে যা ওকে স্যার। পড়ানো হয়েছে, যেভাবে পড়ানো হয়েছে ওইভাবে প্রিপারেশন নাও। ঠিক আছে। ওকে আচ্ছা, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে আমাদের কি হচ্ছে আইডিএল। হ্যাঁ, আইডিএল আর আইডিএল তো লিখছি আমরা, এরপর ID1টা আমাদের কোন মোডে রেখে দিতে হবে, সেটা হচ্ছে স্যার কি প্রায়োরি ধরনের? প্রায়োরি স্যার। 2 × KN, টু 3 ভিজি 2 × VGS মাইনাস minus VGS। VT1। into VDS1টাকে আমরা VDS ভি নোটে লিখে দিই নাকি, ভি মাইনাস? নট, minus হ্যাঁ মানে V0 স্কোয়ার। প্লাস, yes। এখন যারা একটু ক্যালকুলেটর ভালো ইয়া করতে পারো তারা আসলে সরাসরি তো বের ওটা করতে জাস্ট পারবে। তা মাল্টিপ্লাই 2 দিয়ে করে দিলে মাল্টিপ্লাই হয়ে করলে যাবে, তো তাহলে হয়ে একটা যায়। সেম কনফিগারেশন। হ্যাঁ হ্যাঁ। সো ওটা তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তো হয়ে যেত মাল্টিপ্লাই করলে ক্যালকুলেশন। হবে না, এই যে থ্রেশহোল্ড ভোল্টেজ ডিফারেন্স। ও আচ্ছা, হ্যাঁ ও আচ্ছা তোমাদেরকে আচ্ছা। ভালোভাবে এগুলো একটু দেখতে বলছিলাম। ঠিক আছে, এই জন্য হ্যাঁ আমি দেখো স্যার। যে ভিন্ন কিছু লিখতেছি এখানে, VT2 V0 মাইনাস V0 স্কোয়ার। এখন ওই যে ক্যালকুলেটর যারা ভালো ইয়া করতে পারে ওরা হচ্ছে এক লাইনে অ্যান্সার নিয়ে আসতে পারবা পরের ইয়েতে। ঠিক আছে, ওকে। আর একবার যদি তুমি স্যার এখানে MD1 আর MD2টা কি আমরা ট্রায়াল ধরে নিছি? টায়ার্ড ধরে নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, হ্যাঁ। ওকে। তো এটাই প্রুফ করে দিও আর কি, যেটা আসলে টায়ার্ড আছে কিনা একবার চেক করে দেখিও। তাও অনেক সময় ম্যাথ ইয়ার জন্য হয় না, ডেটার জন্য। আমরা তো টায়ার্ড ধরে করতেছি, দেখবা যে ভুলও হতে পারে। ঠিক আছে, সো ওই যে তাহলে অ্যাজাম্পশন স্যার থেকে স্টার্টিং এ সবসময় স্যার ট্রায়াল ধরেই করবো তাহলে, না? লো যদি বুঝো আউটপুট লো হবে, আউটপুট যদি বুঝো লো ওকে। হবে তাহলে টায়ার্ড ধরে করো। কিন্তু প্রবলেম আছে, এই অঙ্কতে প্রবলেম হতে পারে হয়তো বা। VTN1 আর VTN2 যেহেতু ডিফারেন্ট দেওয়া আছে, তো তোমরা চেক তাহলে করার স্যার পরে আগে কি ভেরিফাই করে নিব? আগে কেমনে ভেরিফাই করে? আগে তো ভেরিফাই করার কোনো বই নাই। যে দেখো, একবার যখন V0টা বের করবা, V0টাই VDS না জি স্যার। নাকি? এখন এখন ভেরিফাই জি করে দেখতে স্যার। হবে VDSটা কি VGS মাইনাস VT চেয়ে ছোট আছে না, না বুঝে যাচ্ছে ছোটই হবে। ঠিক আছে, যদি ছোট হয় তাহলে টায়ার্ডে আছে, ভেরিফাই। ঠিক আছে, ভিটি স্যার যদি অনেক ভ্যালুটা বের বড় করে দিয়ে দেয়। তারপর যে লাস্টে ভেরিফিকেশনটা করে না, যে আমরা যে হ্যাঁ, অ্যাজিউম ওটাই তো করছি বললাম, এই এটা যে এখান রাইট। থেকে V0 বের করছো, এই V0টাই তোমার VDS, তাই না? এটাই স্যার। এরপরে আগে তো ভেরিফাই করার কোনো ওয়ে নেই। সেটাই। ঠিক আছে, আচ্ছা, এই কোশ্চেন কি পারা যাবে তাহলে? জি স্যার। ওকে, তাহলে উপরটাও সেম, তো আর দেখানোর দরকার আছে কোনোটা? আশা করি আচ্ছা পারবা। স্যার ডিপ্লেশনও কি আমার ওই যে লোডের ইয়াটা স্যার, এটা স্যার সবসময় দ্বিতীয়টা স্যাচুরেশনে যদি থাকবে? দেখায় দেন স্যার। মানে স্যাচুরেশনে থাকবে, হ্যাঁ বলো। নিচে কেমনে করে স্যার, এই যে যদি সোর্সের সাথে কানেক্টেড থাকবে। বুঝি নেই। স্যার এমএলটাও তো স্যাচুরেশন না স্যার? এখানে এমএল ইকুয়েশনের। স্যাচুরেশনেই থাকবে স্যার যখন ডিপ্লেশন টাইপের যেটা ওইটার একটা দেখা যায়। এই যে স্যার এটা ডিপ্রেশন। এইটাই এনহ্যান্সমেন্ট, ডিপ্রেশন। স্যার এনহ্যান্সমেন্ট আর লোড ডিপ্লেশনের মধ্যে স্যার একটাই তফাৎ না, যে থ্রেশহোল্ডটা একটা 0 থেকে বড় হয়, একটা 0 থেকে ছোট হয়? হ্যাঁ, মানে মসফেটের ক্ষেত্রে এক্স্যাক্টলি তোমার এই যে ডিপ্রেশন যেটা দেখতেছো, ডিপ্রেশনে বাকি থ্রেশহোল্ড প্রসেস নেগেটিভ তো হবে। স্যার সেমই, মানে এনহ্যান্সমেন্টের জন্য আমরা যা যা করি ডিপ্লেশনের ক্ষেত্রে তো তাই করবো। একটু খেয়াল রাখতে হবে, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু গেট আর সোর্স কানেক্টেড থাকে। জি ঠিক স্যার। আছে, বাট দুটাই দিন শেষে স্যাচুরেশনে থাকবে। ঠিক আছে, আচ্ছা আমরা এটা একটু দেখি এখানে কি কি দেওয়া আছে না দেওয়া আছে। হুম। জি স্যার। আচ্ছা, কিছু কথা আছে দেখি। কয়জন আছে তোমরা, তোমাদের প্রেজেন্ট এত কম কেন আজকে? প্রবলেম নেই। আচ্ছা, যেটা বলার ছিল দেখো, তোমাদের আসলে প্রথমে যখন অ্যাসাইনমেন্ট নেওয়া হচ্ছিল, অ্যাসাইনমেন্টের সময় একটা কথা স্পেসিফিক ভাবে বলা হয়েছিল, সেটা হচ্ছে তোমরা যে ফরম্যাট মেনটেন করে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হয়েছে সেই ফরম্যাটে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে হবে। তো অনেকেই মেনটেন করো নাই, ঠিক আছে, তাদের হয়তো মার্কস আসে নাই এখন পর্যন্ত। ওটা আর আমার কিছু করার নেই আপাতত। ঠিক আছে, তোমরা আসলে এমন ভাবে অ্যাসাইনমেন্ট যদি নেমিং করো তাহলে আসলে এটা খুঁজে পাওয়াটা যাবে না আর কি ওখানে। ঠিক আছে, প্রথম কথা এটা।
সেকেন্ড অ্যাসাইনমেন্ট 3 তে টোটাল দুটা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছে, অনেকের মার্কস 10 হয়ে আছে। এটার ফার্স্ট রিজন হচ্ছে তুমি আসলে অ্যাসাইনমেন্ট 3 সাবমিট করোনি, যেটা অফলাইনে ছিল। ঠিক আছে, ওটা ছিল আরটিএল নন গেটের উপর। এখন অনেকে আবার কনফিউজ করতেছে এটাকে, ক্লাসে আমি আরেকটা এক্সট্রা কুইজ নিয়েছিলাম তাই না, ওই যে তোমাদেরকে একটা ম্যাথ করতে দিয়েছিলাম সিমসের, ওইটা অ্যাসাইনমেন্ট ছিল না। ওটা ছিল তোমাদের অনেকের হয়তো ওই যে বোনাস একটা, মানে মার্কিং এর জন্য ইয়ে করা ছিল, ক্লাসে এক্সাম নেওয়া, ওইটা ছিল। ঠিক আছে, তো যারা হচ্ছে আরটিএল নর গেটের উপর একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওটা দাউনে ওদের মার্কসটা 10 হয়ে আছে অ্যাসাইনমেন্ট 3তে। ঠিক আছে, এখন তোমরা যদি এরকম মেইল করতে থাকো আমাকে, তাহলে তো হবে না এতগুলো মেইলের আসলে অ্যান্সার করা। তোমাদেরকে এগুলো আগে থেকে কিন্তু বলা ছিল স্পেসিফিক্যালি। ঠিক আছে, সো এই হলো গিয়ে কথা আর কি। আর এছাড়া কি আর কারো কোনো কুইজ বা অ্যাসাইনমেন্টের মার্কসে কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত? কুইজ 4 এর মার্কসও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আসলে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট 4 ছাড়া আই গেস। ঠিক স্যার আছে, কুইজে কি স্যার বোনাস মার্কটা কি আর অ্যাড হবে স্যার? তুমি তো স্যার হচ্ছে কুইজ যে সিমস এটার জন্য। সিমসেটার জন্য বলতে স্যার সেকশন 4-এ ক্লাস করেছিলাম, তখন জি হচ্ছে স্যার। একটা অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছিল, আপনি বলেছিলেন যে একটা কুইজে হ্যাঁ ওইটা হচ্ছে কুইজে হচ্ছে যারা, হ্যাঁ যারা ওই দিন ছিল তাদেরটা হচ্ছে স্পেসিফিক্যালি, মানে আমি যে শর্ট থাকলে ওটা আমি ফিল আপ করে দেবো আর কি। ঠিক আছে, স্যার মানে আমি তো সেকশন 2 থেকে ওই দিন সেকশন 4-এ ক্লাসটা আমার জি জানা স্যার আছে আমিও। সেকশন 2 এর কারা কোনদিন ছিল না ছিল এটা জানা আছে। আচ্ছা, আমরা একটু দেখি এখানে। আচ্ছা, আমরা দুটি ইনপুটই ধরো এখানেও হাই চিন্তা করি, বুঝলে? আচ্ছা, তো এখানে আমরা একটু, আচ্ছা আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের দুটি ইনপুটই আমরা ধরে নিই কি হাই। আবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেখো এই যে W/L, এগুলো তো বলা হয়েছিল তাই না, এগুলো কোনটার পরিচয় কি? তোমাদেরকে বলছিলাম যদি কে এন সরাসরি দেওয়া থাকে ওটা ইউজ করো, না দেওয়া থাকলে আটটা ফর্মটা দেওয়া থাকতে পারে, সেটা হচ্ছে কে এন প্রাইম ইন্টু W/L, এই ফর্মটা দেওয়া থাকতে পারে। ঠিক আছে, এখন দেখো যে লোডের কে এলটা সরাসরি দেওয়া নাই, কিভাবে দেওয়া আছে? কে এল প্রাইম ইন্টু W/L ইন্টু এল। ওই যে দেখো কে এল প্রাইমটা কত দেওয়া 50, আর এটা কত দেওয়া 2, তাহলে 50 আর 2 যোগ করলে কত হয়, গুণ করলে কত হবে 100 মাইক্রো অ্যাম্পিয়ার পার ভোল্টেজ করে। এইভাবে রেখে অঙ্ক করবো নাকি মিলি অ্যাম্পিয়ারে নিয়ে যাবো? মিলে। মিলিতে নিয়ে যাবো তাই না, এটা প্রথমে এই কাজগুলো করে নিন। তারপরে সিমিলারলি আমরা কে ড্রাইভারের জন্য কেডি প্রাইম দেওয়া আছে, তাহলে কেডি সমান সমান কি হবে? কেডি প্রাইম ইন্টু W/L ইন্টু কত, ডি। ওকে, তো কেডি প্রাইম কত, 33.25, আর LLD এটা কত দেওয়া, 4 দেওয়া। এই মাল্টিপ্লাই করে যা আসে এগুলোকে একটু কনভার্ট করে নিবা প্রথমত। ওকে, জি জি। তো প্রবলেম আসলে যেটা হবে সেটা হচ্ছে দুটি ইনপুটই হাই হলে, তো দুটি ইনপুট হাইটাই আমরা চিন্তা করি, সেটা হচ্ছে কত দেওয়া। ওটা 133 আসবে। আচ্ছা, এটা 133 মানে হচ্ছে 0.133 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্টেজ। এখন দুটি ইনপুটে আমি হাই চিন্তা করি, হাই কত ধরবো? হাই এখানে 1.8। 1, হ্যাঁ 1.8। হ্যাঁ, এখন হাই ধরলে MX আর MI তো অটোমেটিক অন হয়ে যাবে না, জি জি। নাকি? আর আমরা দেখছিলাম কি আমাদের এমএলটা কি হতো বলতো, এটাও অন হতো তাই না, আর অন হলে কোন মোডে যেত? স্যাচুরেশন। স্যাচুরেশন। বাট স্যাচুরেশনে স্যার যেত। এখানে স্যাচুরেশনটা কিভাবে হচ্ছে এই জিনিসটা একটু এক্সপ্লেন করতেন স্যার, মানে আচ্ছা আচ্ছা, আগেরটা মতো যেরকম গেট আর হ্যাঁ ড্রেন আচ্ছা ঠিক কানেক্টেড আছে, ছিল। তুমি সিম্পলি চিন্তা করো গেট আর সোর্স কানেক্টেড না এখানে, জি স্যার। লোডের জন্য আমি করতেছি আর কি। হ্যাঁ, এই যে এটার জন্য, জি এটার স্যার। জন্য গেট আর সোর্স কানেক্টেড, তাহলে গেট আর সোর্স সমান, তাহলে ভিজিএস কত? VGS ইজ 0 তাই না, ইকুয়ালস ও হ্যাঁ। ভিজি মাইনাস ভিএস না, 0। এবার জি আসলে জি। ভিডিএসটা কত হবে দেখি তো। ভিডিএস তো হচ্ছে দেখো ড্রেনের সাথে কত কানেক্টেড, 1.8, 1.8। আর সোর্সের সাথে সোর্সের সাথে ভি ভি আউট, নট, হ্যাঁ ভি তাই না, নট। ভি নট। আচ্ছা গেল। এবার তুমি একটা সিম্পল, এটা একটা নর গেট, নর গেটে দুটি ইনপুটে যদি হাই হয় আউটপুট কি হবে? লো হবে। একটা লো কিছু একটা চিন্তা করি, ধরো 0.2, তাহলে এটা কত হবে 1.6 না? জি স্যার। ও, এবার সো দেখি। অলওয়েজ গ্রেটার দেন 0 ভোল্ট হবে, VDS ইজ হ্যাঁ, গ্রেটার দেন তুমি এখন ভিজিএস মাইনাস ভিটি নাও, এখন একটু খেয়াল করো ভিডিটা কত দেওয়া লোডের ক্ষেত্রে, মাইনাস দেয় যে -0.6, তাহলে এটা কত পাবা ভিজিএস মাইনাস ভিটি করলে? 0 মাইনাস -0.6, এটা কত পাবা? -6। 0.6। তাহলে বলো ভিডিএস বড় নাকি ভিজিএস মাইনাস ভিটি বড়? ভিডিএস বড়, VDS বড়। তাহলে এটা অলওয়েজ স্যাচুরেশন এফেক্ট। ঠিক আছে, ক্লিয়ার ঠিক সবার আছে। কাছে? আর এতে আর নতুন কিছু আসবে না, এই যে দেখো আইডিএলটা এটা, আর এটা কি আমাদের IDX আর IDY। তাহলে আইডিএলটা আসছে, এটা কয় ভাগে ভাগ হয়ে গেছে? IDX আর
আইডি ওয়াই তে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আইডি ওয়ালের জন্য ইকুয়েশন লিখবা আইডিএল, আর আইডি এক্স আর আইডি ওয়াই এর জন্য ইকুয়েশন লিখবে, এদেরকে ট্রায়াড মোডে চিন্তা করে, তাহলে হবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তো আশা করি এই ব্যাপারটাও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এরপর স্যার ওইটা সলভ করে কি স্যার তখন যে আমাদের আবার লাস্টে ভেরিফাই করতে হবে যে আগের হ্যাঁ, থেকে? ভেরিফাই করলে এগুলো ট্রায়াডই আসবে, তাও একটু ভেরিফাই করে নিও আর কি, কারণ ঝামেলা হতে পারে যে দুইটা থ্রেশহোল্ড ভোল্টেজ ডিফারেন্স দেওয়া থাকলে মাঝে মধ্যে উল্টাপাল্টা আসতে পারে। ওকে স্যার। হ্যাঁ, স্যার আরটিএল আর বিটিএল কি মিক্স আসতে পারে? ওটা তো আমি বলতে পারছি না, সরি স্যার। স্যার একটু বলে, আর সমস্যা নাই। একটু হিন্টে স্যার বলে দেন যে আমরা বুঝি। কিন্তু মানে তোমাদেরকে একটা কথা বলা আছে, এটা হচ্ছে ক্লাসে যা পড়ানো হচ্ছে, বাইরে আসলে কিছুই দরকার হবে না। ঠিক আছে। স্যার ক্লাসে তো মিক্স দিচ্ছেন, তার মানে কি স্যার আসে? হ্যাঁ, স্যার ক্লাসে তো মিক্স করে দিছিলেন তো স্যার, তার মানে কি স্যার আসবে স্যার ফাইনাল? আচ্ছা, মানে কথা হচ্ছে যে মানে আসবে না আসবে না এটা বড় কথা না, তোমরা আসলে পরীক্ষা দাও আর কি, মানে এটা একটু আসলে তোমাদের প্র্যাকটিস করা উচিত পরীক্ষার সিস্টেমটা। ওকে স্যার। নিজেরা কোশ্চেন করে ওখানে গিয়ে আসলে অ্যান্সার করাটা আমার কাছে মনে হয় বেটার আর কি অনেক। মানে কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে অনেক সময়, 2 ঘন্টা টাইম, আমার মনে হয় না তোমাদের কারো 2 ঘন্টা পরীক্ষা দেওয়া লাগবে। ঠিক আছে, আহ কোশ্চেন স্যার হিসেবে ওখানে স্যার কোয়েশ্চেন প্যাটার্নটা স্যার এরকম দিচ্ছে যে কোয়েশ্চেন 1 আর 2 স্যার 20 মার্কের, আর কোয়েশ্চেন 3টা স্যার 10 মার্কের। স্যার আসলে 1 আর এভাবে হ্যাঁ স্যার এরকম দেওয়া 15 ছিল। 15 20 নাকি 20 20 হয়? 20 20 স্যার। হ্যাঁ, তাহলে আর একটা মানে বোনাস কোশ্চেন আছে তাই না? জি স্যার। স্যার ওটার মার্কসটা কি র কাউন্ট হবে নাকি এটা জাস্ট কনভার্ট হবে পরে? আমার তো র মনে হয় না র কাউন্ট হবে। ওটা হচ্ছে তুমি যা তুলতে পারো, 50-র বাইরে তো আসলে দেওয়ার কোনো অবকাশ নেই। তাও তোমরা অ্যান্সার করো, যদি 50-র বাইরে ওটা কাউন্ট করতে পারো তাহলে তো করলাম, মনে হয় না 50-র বাইরে কাউন্ট হবে। ঠিক আছে, ওটা আসলে তোমাদের এক্সট্রা অ্যাড হওয়ার জন্য আর কি, আই গেস। শিওর না এখনো, স্যার বাট তোমরা হতে চেষ্টা করো আর কি, কারণ হচ্ছে 2 ঘন্টা মানে অনেক বড় এক্সাম এই কোয়েশ্চেনের জন্য আর কি। স্যার যেটা 20 20 মার্কের স্যার ওগুলোর মধ্যে মেবি স্যার ওই যে সাব কোয়েশ্চেনের মতো বড় বড় দেওয়া থাকে না স্যার, লাস্টে ওই যে ফ্যান আউট, দেন স্যার পাওয়ার ডিসিপেশন, দেন ইএটি, এরকম টাইপের কোয়েশ্চেন প্যাটার্নটা থাকবে। কুইজের টাইপের কোয়েশ্চেন প্যাটার্ন হবে, যেমন কুইজে আমরা একই সাথে অনেক কিছু চাইতাম কিরকম, ওরকম টাইপসের। ঠিক আছে, ওইটা স্যার 20 মার্কের জন্য নাকি স্যার? সবগুলাতেই মিক্স আছে, মানে তুমি স্পেসিফিক পাবা না, মিক্স থাকবে। স্যার কোনো ওকে চয়েস থাকবে না? না, কোনো চয়েস নেই, সবকিছু পড়ে আসতে হবে। ঠিক আছে, সবকিছুই ওকে পড়ে আসতে হবে। স্যার কুইজের কোয়েশ্চেনটা একটু দেওয়া যাবে? বুঝি নাই, কুইজের কোয়েশ্চেন। লাস্ট লাস্ট কুইজের কোয়েশ্চেনটা। হ্যাঁ, দিয়ে দিব আর কি কুইজের কোয়েশ্চেন। আর কারো কোনো কোয়েশ্চেন? স্যার স্যার আর সিমস আর থেকে আমাদের কি টাইপ টিটিএল এর তো কোশ্চেন টাইম আপ আসতে হয়েছে। পারে? স্যার আরটিএল এ একটু প্রবলেম ছিল স্যার। আচ্ছা আচ্ছা, সিমস এ তো আমরা বলাই আছে, সিমস এ কিছু পড়াইছি, লজিক ফাংশন ইমপ্লিমেন্ট করা, তাই না? জি যা স্যার। পড়ানো হয়েছে তাই। তো আর তো মানে টপ সিমস এর ভেতরে যা আছে একটা জিনিস, শুধু ফাংশন ইমপ্লিমেন্টেশন এইটুকুই? আর কিছুই তো নাই। আচ্ছা হ্যাঁ, এরপর আরটিএল এ কি প্রবলেম আছে? কোথায়? স্যার, আরটিএল এ আপনি একটা প্রবলেম সলভ করে দিয়েছিলেন, ওয়ান নাম্বারটা প্র্যাকটিস শিটের। হ্যাঁ, ওইটার হচ্ছে স্যার ডি আর ইতে একটু প্রবলেম হচ্ছে, মানে বুঝতে পারছি না এটার ক্যালকুলেশনটা। স্যার আপনার ভিডিওতে আপনি আই স্কোয়ার আর দিয়ে করছিলেন তো, বাট আমি আসলে ভিআই দিয়ে করতে যাচ্ছি, বাট কেন যেন অ্যান্সার মিলতেছে না। আর পাওয়ার তো দুটোটা দিয়ে বের করা যায়, আই স্কোয়ার আর দিয়ে বের করা যায়, ভিআই জি দিয়ে। স্যার। দুইটা দিয়ে বের করো, তুমি কোনো জায়গায় ভুল করতে পারবে। এটা কোনটা ছিল কোশ্চেন তোমার? স্যার 1 নাম্বার কোশ্চেনটা। স্যার প্রথমটাই স্যার, ও ঠিক ছিল স্যার যেটা বের করছিলাম। এটারই? জি স্যার, এই যে প্রথমটা। হ্যাঁ, এটা কি হয়েছে? জি স্যার, এটা ডি। ডি আর ই। ডিআরই, ডিতে কি জি স্যার। বলছে? ইনপুট হাই আর পাওয়ার ডিসিপেশন অফ দ্য ড্রাইভার সার্কিট 50 লোড কানেক্টেড, তাই না? জি স্যার। স্যার ইনপুট হাই হলে তো আমরা আউটপুট লো পাচ্ছি। বাবা, হ্যাঁ। হ্যাঁ, তাহলে স্যার এটা তো কাট অফ মোডে চলে যাচ্ছে। T1। না না স্যার, তাহলে G1, মানে T1 থেকে তো আমরা আউটপুট লো হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি। চলে যাবে। জি স্যার, তারপরে আর কি ক্যালকুলেশনটা কি? সেটা বলছি।
আচ্ছা, আর কি কি দেওয়া আছে? ওএল 0.2, বিবি 0.8। আচ্ছা ঠিক আছে, সব দেওয়া আছে। আচ্ছা, আমাদের এখানে ইনপুটটা হচ্ছে তাহলে 12 ভোল্ট, হাই হাই না? তাহলে এটা 12 দেওয়া। জি তাহলে স্যার। এখানে কত পাবো? 0.2 পাবো, তাই না? জি স্যার। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ কত? 0.2। আর এটাই তোমার সেকেন্ড স্টেজে কি হিসেবে কাজ করবে? ইনপুট হিসেবে। তাহলে এগুলো কি হয়ে যাবে? সব কাট অফ। জি স্যার। ওকে। আচ্ছা, তুমি যেটা করবে, এখানে লোড কয়টা কানেক্টেড? স্যার 50টা। তোমার অত কিছু করা দরকার নেই, এখানে 0.2 দিবা তো। জি স্যার। তুমি সিম্পলি চিন্তা, একটা লোডের জন্য কারেন্ট ক্যালকুলেট একটার করবে। এই যে জন্য কারেন্ট। এটার কারেন্টটা যাবে কোথায়? দেখো তো, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যাবে না? 0.2 থেকে হচ্ছে, জি স্যার, এটা হচ্ছে এখানে। লোড কারেন্ট। তাহলে লোড কারেন্টটা কত হবে? এটা হচ্ছে তোমার 0.2 থেকে -12 পর্যন্ত যাবে। জি স্যার। আর মাঝখানে কত ওহম রেজিস্টার পড়বে? 150। জি ঠিক স্যার। আছে, তাহলে আমরা আইএল পেয়ে গেছি, শেষ। জি স্যার। আর কোনো লোড নিয়ে কাজ করবো না। এদিকে আসি আমরা একটু, এদিকে দেখো কারেন্ট গুলো প্রথমত, এই ট্রানজিস্টর অন হলে এখানে ভোল্টেজ কত দেওয়া? 0.8। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 0.8। তাহলে এদিকে কারেন্টটা কত হবে? I1। এদিক দিয়ে চলে যাবে কত? I2। আর একটা পোর্শন কোন দিকে চলে যাবে? এদিকে, সেটা কি আমাদের আইবি। তাহলে I1টা কত হবে? 12 মাইনাস পয়েন্ট 12 এইট মাইনাস 0.8 ডিভাইডেড বাই 15। 15। ঠিক আছে। আর আই টু, আই টু হবে হচ্ছে তোমার পয়েন্ট এটা এইট হচ্ছে মাইনাস 0.8 মাইনাস মানে প্লাস 12 ডিভাইড বাই 100। 100। আর আইবিটা হবে কত? আই জি ওয়ান, স্যার, আইবি। তাই না? I1 minus I2. তাহলে আইবিও হয়ে গেছে স্যার, আমাদের। আর এদিক দিয়ে আসবে কি আমাদের? আই সি প্রাইম IC. দিয়ে এটা, হ্যাঁ, এটার নাম দিয়ে হচ্ছে জি সি স্যার। প্রাইম, আই সি প্রাইম। তাহলে আইসি প্রাইমটা কত হবে? 12 12 মাইনাস 0.2 ডিভাইডেড বাই, হ্যাঁ। ডিভাইডেড বাই 2.2। তাহলে আইসিটা কত হবে? স্যার আইসিটা আই আইসি প্রাইম মাইনাস 5 আইএল। 5.36। মানে আইসি প্রাইমটা কত আসছে? 5.36। জি স্যার। জি স্যার। আর আইএলটা কত আসছে একটু দেখো তো। আইএলটা স্যার, স্যার IL টা স্যার 50 পয়েন্ট দিয়ে ওয়ান জিরো মাল্টিপ্লাই সিক্স হবে না? 0.106। হ্যাঁ বলো, এবার কার কি কোশ্চেন আছে? কি বলতেছিল? স্যার IL টা 50 দিয়ে মাল্টিপ্লাই হবে না, এটা তো জাস্ট হচ্ছে আসতেছি। প্রত্যেকটা দেখো, একটা সিম্পল সার্কিটে জিনিস চিন্তা করো, এই যে থাকে। আইসি প্রাইমটা, এটা সম্পূর্ণটাকে আইসি দিয়ে চলে যাবে? তোমরা একটু কেসিএল এর না হিসাব চিন্তা করো না, এই যে লোড কারেন্ট গুলো এখান থেকে বের হয়ে যাচ্ছে না? তাহলে এখানে জি টোটাল কত স্যার। কারেন্ট বের হয়ে যাবে? 50 আইএল পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে না এখান থেকে? জি স্যার। 50 IL পরিমাণ, জি স্যার এটাই এক্স্যাক্টলি। তাহলে বলছি। আইসিটা কত হবে আমাদের? আইসি প্রাইম থেকে 50 আইএলটা সাবট্রাক্ট হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের আইসি। এখন হচ্ছে পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করবা। ঠিক আছে। তো পাওয়ার ডিসিপেশনটা কিভাবে ক্যালকুলেট করবো? আইসি কোনটার জন্য ধরছে? আইসি হচ্ছে অ্যাকচুয়ালি কালেক্টর দিয়ে যে কারেন্টটা ঢুকবে, এই যে এইটা, এটাই হচ্ছে আমাদের আইসি। তো তুমি সিম্পলি চিন্তা ও করো, এখানে আচ্ছা আচ্ছা। আসছিল কত? আইসি প্রাইম, বাট এই আইসি প্রাইমের একটা পোর্শন কিন্তু লোডে চলে গেছে। তাহলে লোড যেহেতু 50টা, ও তাহলে আচ্ছা আচ্ছা। জি স্যার, 50 বুঝতে আইএল পরিমাণ পেরেছি। কারেন্ট চলে গেছে। ও তাহলে হ্যাঁ, এবারে জি হচ্ছে স্যার, ও পাওয়ার তো ডিসিপেশন করবা। 12 থেকে 0.8 পর্যন্ত কে আমাদের? I1। 0.8 থেকে -12 পর্যন্ত কে আমাদের? হচ্ছে I2। সিমিলারলি আইবি কত পর্যন্ত যাচ্ছে? 0.8 থেকে 0 পর্যন্ত হচ্ছে আইবি। আর আইসি হচ্ছে তোমার কত? 0.2 থেকে 0 পর্যন্ত। আইসি প্রাইম হচ্ছে তোমার কত? 12 থেকে 0.2। আর আইএল হচ্ছে কত পর্যন্ত একটু দেখো। 0.2 থেকে শুরু করে কত পর্যন্ত? -12। তার মানে 0.2 প্লাস 12, মানে এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 50 দিয়ে। 50। ঠিক আছে। স্যার কোশ্চেনে যদি শুধু ড্রাইভার সার্কিট বলে তাহলে তো লাস্টে একটু যোগ করা লাগবে না? না, তোমাকে যা বলবে তাই করবা। সার্কিট বললে পুরাটাই, লোড ড্রাইভার সব মিলে। ড্রাইভার বলে শুধু ড্রাইভার। ঠিক আছে। স্যার স্যার বুঝি নাই, মানে কোশ্চেনে স্যার এই কোশ্চেনটা আমাদের বলছিল শুধুমাত্র ড্রাইভার সার্কিটের ডিসার্ভেশন বের করতে। কোথায় বলছো? স্যার কোয়েশ্চেনে বলা আছে। আচ্ছা, তাহলে ড্রাইভারের জন্য বের করবা, হ্যাঁ। স্যার তখন তো, তখন ওই যে লোডের স্যার পোর্শনটা বাদ লাস্টের যাবে। পার্টটুকু আর কি হবে না, মানে হুম, 50 দিয়ে যে মাল্টিপ্লাই হয়েছে বাকিটুকু এক্স্যাক্টলি, এই যে হবে। এই পোর্শনটা বাদ চলে যাবে। জি স্যার। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ। এরপরে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার আপনি ভার্সিটিতে কয়টার সময় থাকবেন পরীক্ষার দিন? আমি হচ্ছে আহ, আমার একটা হচ্ছে আই থিঙ্ক ইয়ে আছে, ডিউটি আছে। সো ওরকম স্পেসিফিক পাবা না পরীক্ষার আগে করে। পরীক্ষার আগে মোস্ট প্রবাবলি আমার একটা ডিউটি আছে, চেক করে দেখতে হবে। একটু ওয়েট করে চেক করে দেখি। আচ্ছা।
আচ্ছা, মোস্ট প্রবাবলি হচ্ছে পাবা না আর কি ফ্রি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, কোনো প্রবলেম হলে ডিসকর্ডে আপনাকে নক দেবো। হুম। ওই যে আমার ইয়ার আগে একটা ডিউটি আছে। So, জি স্যার। স্যার 50টা বাদ হয়ে গেল, ওটা আবার একটু বলবেন, বুঝি নাই। কোশ্চেনে ড্রাইভার সার্কিটের জন্য পাওয়ার ডিসিপেশন ক্যালকুলেট করতে বলছে। তো ও ড্রাইভার আচ্ছা তো আচ্ছা ওইটা তো লোডের পোর্শন, সো লোডের পোর্শনটা বাদ দিয়ে আচ্ছা, দিচ্ছি। বুঝছি স্যার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? স্যার আরেকটা হলো স্যার, ওই আরটিএল আর ডিটিএল এর ফ্যান আউটের মধ্যে একটা ডিফারেন্স বলছিলেন স্যার, ওই ছোট করে যদি আরেকবার বলেন স্যার তাহলে একটু ভালো হতো। RTL এর ফ্যান আউটটা বের করবা, DTL এর ফ্যান আউটটা বের করবা। ঠিক স্যার আছে। একটা ডিফারেন্স কি যেন বলছিলেন মানে একটা। দুইটা বের করার ডিফারেন্স আর কি, অঙ্ক তো দুইটা ডিফারেন্ট তাই না? RTL এর ক্ষেত্রে আমরা করি কি, সাপ্লাই কারেন্টকে ডিমান্ড কারেন্ট দিয়ে ডিভাইড করি তাই না, ওইভাবে ফ্যান আউট বের করি। আর ডিটেল এর ক্ষেত্রে কিভাবে করি, কালেক্টর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়ালস টু কি হয়, IC প্রাইম প্লাস N ইন্টু IL, তাই না? তো এটাই আসলে মানে তুমি ম্যাথ করো আর কি, দুটো ম্যাথ করলেই বুঝতে পারবে যে দুটার ফ্যান আউট বের করার ফরম্যাট কি, টোটালি ডিফারেন্ট, মানে কখন যেন অ্যাপ্রোচটা ডিফারেন্ট, বলছিলেন না এটাই যে বলছি। মানে ডিটিএল মানে আরটিএল এর মতো করতে হবে, ডিটিএল ফ্যান আউট ক্যালকুলেশনটা। তোমাকে বলা হয়েছে এখানে ধরো ড্রাইভার আছে, এখানে হচ্ছে লোড আছে। তুমি সিম্পলি চিন্তা করো, RTL এর ক্ষেত্রে কি হতো, ড্রাইভার থেকে লোডের দিকে কারেন্ট যেত নাকি লোড থেকে ড্রাইভারের দিকে কারেন্ট আসতো? ড্রাইভার থেকে লোডে। তো ড্রাইভার থেকে লোডের দিকে যদি যাই কারেন্ট, এরকম যদি কোনো কম্বিনেশন পাও, ওই অঙ্কটা করতে হবে RTL সিস্টেমে। সিমিলারলি যদি উল্টা হয়, লোড থেকে যদি ড্রাইভারের দিকে কোনো কারেন্ট আসে, ডিটিএল এ যেটা হতো সেটার মতো যদি হয়, তাহলে হচ্ছে ডিটিএল সিস্টেমে ম্যাথ করতে হবে। ঠিক আছে, এটাই বলা ছিল। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা। হুম। আর কারো কোনো কোশ্চেন? স্যার নর্মালি আরটিএল এর ফ্যান আউটে যদি আমরা ভি ইনপুট লো নেই, তাহলে আউটপুট হাই জেনারেট হবে হ্যাঁ। ড্রাইভার সার্কিটের জন্য। ড্রাইভার পার্টের জন্য যদি হাই হয় তাহলে তো হচ্ছে কাট অফ মোডে চলে যাবে, তখন হচ্ছে আমরা ফ্যান আউট মিনিমামটা পাবো 1। মানে একটা জেনারেল কেসে বলতেছি। হ্যাঁ স্যার হ্যাঁ, এখন কি আমার সব সময় আমি জাস্ট এট পার্টের উপরই কাজ করবো, নাকি আমাকে দুইটাও কেসই দেখাতে হবে? কারণ তুমি যদি অলওয়েজ তো শিওর জানি। থাকো, তোমাকে আমি যেটা জিজ্ঞেস করি, তুমি শিওর থাকলে তুমি করো, সমস্যা তো না। বাট তোমার যদি ভুল হয়ে যায়, তুমি শিওর থাকলে তুমি করতে পারো, কোনো প্রবলেম নেই। না স্যার, আরেকটা কেসে তো অলওয়েজ বেশি হবে। আচ্ছা, তো মানে আমি তো এটাই বলছি যে তোমাকে যদি জি আমি স্যার। বলি ম্যাক্সিমাম ফ্যান আউট, তো তোমার যে কেসটা ম্যাক্সিমাম ফ্যান আউট দিবে, তুমি যদি এটা আগে থেকে গেস করতে পারো তাহলে তো বেটার, জি স্যার। ওইটাই করো। ওকে স্যার। হুম। হুম। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে হচ্ছে আই হোপ আর কারো কোনো কোয়েশ্চেন নাই। তো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করবো। আর ঠিক আছে, তাহলে তোমরা ভালোভাবে এক্সাম দাও। ওকে। স্যার স্যার আরেকটা লাস্ট বিষয়, আপনি কোয়েশ্চেন একবার বলেছে যে নর্মাল ফ্যান আউট আর আহ, এমনি ফ্যান আউটের মধ্যে কি একটা ডিফারেন্স কোনো বলেছেন? ডিফারেন্স নাই, মানে তোমরা বলছো, তোমরা ভুল করো আর কি। ফ্যান আউট যে কথা, ম্যাক্স ফ্যান আউটও তো ম্যাক্সিমাম সেম ফ্যান কথা। আউটও সেম কথা, বাট ম্যাক্স ফ্যান আউট মানে এই না যে তুমি দুইটার মধ্যে ম্যাক্সিমামটা নিবা। না, ধরো অলওয়েজ মিনিমামটা 14 নিব। আসছে 40 আসছে, স্টিল মিনিমাম নিবে, এটাই তোমার ম্যাক্সিমাম ফ্যান আউট। ওকে স্যার। 40। ঠিক আছে, তো তোমরা এই ভুলটা করো আর কি, ম্যাক্সিমাম ফ্যান আউট বলে 40 লিখে দিয়ে আসো, এটা করা যাবে না। জি এটাই স্যার। বলছিলাম। আচ্ছা। জি স্যার। ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। হুম হুম। ঠিক আছে। আর স্যার, কেউ? হ্যাঁ। স্যার, স্যার নয়েজ লাস্ট কুইজে মার্জিনের যে ক্ষেত্রে তোমাদের কনভলিউটেড হয়ে গেছে কথাটা, আমি বুঝতে পারিনি। স্যার স্যার লাস্ট নয়েজ কুইজে যে মার্জিনের ক্ষেত্রে বোনাসটার কথা ভিওএইচ বলছিলেন এ স্যার, একটা ওটার একটু আবারও কনভলিউটেড হয়েছে, বুঝতে পারতেছি না। একজন বলো প্রথমে। স্যার হ্যাঁ। নয়েজ মার্জিনের ক্ষেত্রে ভিওএইচ এর একটা মানে এক্সেপশনাল কেস বলছিলেন, ওইটা স্যার আরেকবার একটু বলে দিবেন। ওটার ভিডিও দেওয়া আছে, কোনো এক্সেপশনাল কেস বলতে আমার কিছু তো মনে পড়তেছে না। এক্সেপশনাল কেস বলতে মেবি স্যার ওই যে যদি লোড একটা কানেক্টেড থাকে তাইলে ভিওএইচ টা ডিফারেন্ট হবে এরকম কিছু। বলতে না, আপনি ভিউজ যুক্ত হবে, খেয়াল করতেছে না তোর কোনো কিছু, স্যার মানে। ভিওএইচ সবসময় কি বলা বলে দেওয়া থাকবে যে হ্যাঁ, ভিওএইচ এটা? ভিওএইচ আর ভিওএল তো বলে দেওয়া থাকে আমাদের অঙ্কতে তাই না, তাই না? ওটা তোমাকে VIH আর VIL তোমাকে বের করতে হবে। ঠিক স্যার আছে। কোনো একটা ইয়াতে বলছিলেন যে মানে না না, ভিওএইচ এই ওটা আমি ক্ষেত্রে একটা তোমাদের বলে কাজ দেওয়া থাকবে। দিয়েছিলাম আর কি তোমাদেরকে, পরীক্ষার আগে, ওই যে কুইজ 1 এর আগে তাই না, মনে হয় কুইজ 3 এর আগে। বুঝতে পারছি, বাট ওই মানে হচ্ছে যে ওইটা হচ্ছে যে আমি বের করতে দিয়েছিলাম, এখন তো তোমরা বের করতে পারবা VOH টিওএইচ, তাই না? জি স্যার। বাট সাধারণত তোমাদেরকে নয়েজ মার্জিনে VOH VOL দেওয়া থাকে।
নিজে থেকে বের করে নেওয়া লাগবে না, বের করতে গেলে কমপ্লেক্স হয়ে যাবে আর কি। আমাদের আচ্ছা কাজ দিয়েছিলাম একটা পরীক্ষার আগে। আচ্ছা, হ্যাঁ, এরপর স্যার, লাস্ট কুইজে যে বোনাসটার কথা বলছিলেন স্যার, ওইটা কি অ্যাড করা হবে না আর? মানে ওইটা হচ্ছে যে তোমরা যদি এক্সপেক্ট করো যে মানে আহ তোমার হচ্ছে 10 আছে 20 হয়ে যাবে, ওরকম না আর কি ব্যাপারটা। ঠিক আছে, না না স্যার, ওইরকম না স্যার, মানে একটা কুইজে স্যার অ্যাড করতে চাইছিলেন যে কোনো একটা একটা। কুইজে অ্যাড করবো, আমি বলছিলাম যেটাতে দরকার হবে আর কি, আমাকে বুঝে করতে হবে। তোমার যদি শর্টেজ থাকে কোনো জায়গায় সেটা ফিল আপ করবো আর কি ওটা দিয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, হ্যাঁ। ঠিক। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, হোপফুলি নাই তো। ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুই রাখবো। তোমরা হচ্ছে ভালো থাকো, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ স্যার। হুম, স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।